আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত, প্রতি বছর যখন আমাদের মাঝে শবে বরাতের আগমন হয় তখন দেখা যায় এক শ্রেণীর আলেম বলেন শবে বরাত পালন করা বিদআত, আর এক শ্রেণীর আলেম বলেন শবে বরাত পালন করা জায়েজ। দর্শক, যারা শবে বরাত পালন করাকে বিদআত বলে তারা কোন দলিলে কোন ভিত্তিতে বিদআত বলে থাকে, এবং যারা শবে বরাত পালন করাকে জায়েজ বলে তারাই বা কোন ভিত্তিতে বা কোন দলিলে জায়েজ বলে? আজকের ভিডিওতে আমরা শবে বরাত পালন করার পক্ষে এবং শবে বরাত পালন করার বিপক্ষে উভয় দলেরই জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন। তো দর্শক, চলুন উভয় দলেরই আলেমদের মতামত আমরা শুনে আসি। এই মাসের মধ্যে একটি রাত আছে শাবানের মধ্য রজনী, শবে বরাত না ভাই? এই শবে বরাত বা মধ্য রজনী, এই রজনীতে এই রাতে জেগে ইবাদত করা এবং এই দিনে আপনার রোজা রাখা সংক্রান্ত বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসগুলোর প্রায় সবগুলো হাদিসই জয়ীফ, এর কোনটি সহি নয়। তবে একটি হাদিস আছে যেটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন, অর্থাৎ ভালো, জয়ীফ না। আর সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শাবানের মধ্য শাবান রাতে, যেটাকে আমরা শবে বরাত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার দিকে দৃষ্টিপাত করেন, নজর দেন এবং সব মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এই রাতে, দুই শ্রেণীর লোক ছাড়া, মুশরিক আর হিংসুক বা ঝগড়াটে লোক। মানুষের সাথে ঝগড়া ফাসাদ করে, কারোর সাথে সম্পর্ক ভালো থাকে না অথবা হিংসুটে, এই টাইপের লোক এবং মুশরিক, এই দুই শ্রেণীর লোক ছাড়া আর সব লোককে আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এই হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। এই হাদিসের আলোকে শবে বরাত উপলক্ষে আমাদের একটি মাত্র কাজ হতে পারে, সেটা হলো আমরা এই রাত উপলক্ষে নিজেদেরকে শিরক থেকে মুক্ত করার চেষ্টা করব, একটা পরিচ্ছন্নতা অভিযান চালাবো যে আমার বিশ্বাসে, কর্মে, কাজে শিরক আছে কিনা, শিরক থেকে নিজেকে পবিত্র করব, তাহলে আমি ওই রাতে ক্ষমার যোগ্যতা অর্জন করব। দ্বিতীয়ত হলো হিংসা আমার ভেতরে আছে কিনা, কারোর প্রতি ঝগড়া ফাসাদ করার মানসিকতা আছে কিনা, প্রবণতা আছে কিনা, তাহলে সেগুলো থেকে তওবা করে নিজেকে পরিচ্ছন্ন করে নেব আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার জন্য। ঠিক আছে ভাই? আর এর বাইরে দিনে রোজা অথবা রাতে রোজা, তো এই মাসের ব্যাপারে গোটা মাসই বেশিরভাগ সময় রোজা রাখার কথা আছে, সেটা ভিন্ন, কিন্তু স্পেসিফিকলি ওই দিন, নির্দিষ্টভাবে ওই দিন রোজা অথবা ওই রাতে ইবাদত করার ব্যাপারে সহিহ কোনো হাদিস বর্ণিত হয় নাই। কথা বুঝে আসছে ভাই? শবে বরাত সম্পর্কে আমরা জানি যে এটা নিয়ে কিছুটা মত পার্থক্য করছেন আহলে হাদিস এবং সালাফি যারা চিন্তার অনুসারী সে সকল ব্যক্তিবর্গ, কিন্তু তাদেরও গ্রহণযোগ্য উলামায়ে কেরাম শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ সোহাইব আল-আরনাউত এবং শেখ আহমদ শাকির সহ পৃথিবীর বড় বড় বর্তমান সময়ের স্কলার যারা, তারাও বিভিন্ন হাদিসের মাধ্যমে দ্ব্যর্থহীন ভাবে সেই হাদিস দ্বারা প্রমাণিত যে লাইলাতুন নিসফি মিন শাবান, যে অর্থাৎ শাবান মাসের মধ্যতম রাত্রি, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত্রি। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিক ব্যক্তিকে এবং হিংসুক ব্যক্তিকে ছাড়া আল্লাহ পাক বাকি সকলকে মাফ করে দেন, গুনাহ ক্ষমা করে থাকেন। আর এক কোন কোন বর্ণনায় রয়েছে কাতিলুন নাফস, হত্যাকারী, অর্থাৎ তিনটি অপরাধের কথা বিশেষভাবে বর্ণিত হয়েছে। একটি হলো শিরক, দ্বিতীয় হলো অন্যায়ভাবে হত্যা করা, আর তৃতীয় হলো হিংসা পোষণ করা অন্তরের মধ্যে। এই শবে বরাতের সবচেয়ে বড় শিক্ষা হলো এই তিনটি মহাপাপ থেকে আমরা নিজেদেরকে মুক্ত রাখবো। শিরক, কোন ধরনের শিরক করবো না, মা যাহারা মিনহু মা বাতান, প্রকাশ্য শিরকও করবো না, গোপন শিরকও আমরা করবো না। আমরা বিশ্বাস রাখবো যে সকল ক্ষমতার মালিক, কুদরতের মালিক একমাত্র কে? আল্লাহ। যা কিছু হয় সবই আল্লাহ করেন। আল্লাহর শক্তি, আল্লাহ পাকের জন্য যেগুলো নির্ধারিত, আল্লাহর ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ, কুদরতের মালিক একমাত্র আল্লাহ। কাজেই বিশ্বাসের জায়গা, আকীদার জায়গাকে আমরা শিরক মুক্ত রাখবো। আর অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ডের সঙ্গে, এই ধরনের অপরাধের সঙ্গে আমরা সম্পৃক্ত হব না, এবং কারো জন্য আমরা নিজেদের মনের মধ্যে কোনো হিংসা পোষণ করব না। এটা হলো শবে বরাতের সবচেয়ে বড় শিক্ষা। কাজেই
অনেকগুলো সহিহ হাদিসের দ্বারাই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত্রির যে ফজিলত এই হাদিসের দ্বারা সুপ্রমাণিত। কাজেই কারো কাছে যদি এই লাইলাতুন নিসফি মিন শাবান ফজিলত প্রমাণিত নেই বলে মনে হয়, আপনি আমল করলেন না, এগুলো নিয়ে বর্তমান সময়ে খুব বেশি দ্বিধা সৃষ্টি করা উম্মতের মধ্যে, মানব জাতির মধ্যে, মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে খুব বেশি বিতর্কের উদ্ভাবন প্রয়োজন তো নেই। কিছু মানুষ যদি আপনারা না করেন করলেন না, কিন্তু পৃথিবীর অধিকাংশ মানুষ এই হাদিসের আলোকে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত রয়েছে এটা বিশ্বাস করলে এটা আপনারা রোধ করতে পারবেন না। তবে হ্যাঁ, লাইলাতুন নিসফি মিন শাবানের বিশেষ কোনো আমল সহিহ কোনো হাদিসের দ্বারা সুপ্রমাণিত নয়। এদিকে এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাত করেন, কাজেই যে রাতে ব্যাপকভাবে মাগফিরাত হয় সে রাতে ব্যাপকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে মাগফিরাত চাওয়ার যে আমল, যে সমস্ত আমলের দ্বারা মাগফিরাত পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়, সেই আমলগুলো করা চাই। নেক আমলের দ্বারা আল্লাহ পাক মাগফিরাত করে থাকেন। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, যে কোনো নেক আমলের দ্বারাই গুনাহ এবং পাপ ঝরে যায়। কাজেই নেক আমল করব মাফির জন্য, সাদাকাতের দ্বারা মানুষের আল্লাহ পাকের গুনাহ মাফ হয়, আল্লাহ পাকের গজব থেকে বাঁচা যায়। কাজেই সাদাকা করব, যে যে নেক আমল করা যায় সেই নেক আমল করব। নিজেদের পক্ষ থেকে বিশেষ কোন আকৃতির আমলকে আমরা উদ্ভাবন করব না, এটি বিদআত হবে। আর কাজেই নফল লাইলাতুন নিসফি মিন শাবানেও আমরা যে আমল করব সেই আমলগুলো অবশ্যই এটা নফল আমল। নফল আমলের জন্য মসজিদ তো উত্তম জায়গা নয়, বান্দার নফল আমলের জন্য তার ঘর হলো উত্তম জায়গা। কাজেই আর বর্তমানে এই পরিস্থিতিতে, এখন করোনা ভাইরাসের যে সংক্রমণের যে আশঙ্কা, এই পরিস্থিতিতে তো এমনিতেই ফরজ নামাজের জন্য মসজিদে যেতে নিষেধ করা হচ্ছে, সেক্ষেত্রে নফলের জন্য মসজিদে জমায়েত হওয়ার তো প্রশ্নই আসে না। কাজেই শবে বরাতের নামে মসজিদগুলোতে যেন ব্যাপক কোনো জমায়েতের আয়োজন করা না হয়, এ ব্যাপারে আমি সকলকে সতর্ক থাকবার জন্য অনুরোধ করব। শবে বরাত, সব মানে ফার্সি রাত, বরাত মানে কি? ভাগ্য। হ্যাঁ, আরবিতে বারাআত মানে হলো ভাগ্য না, মুক্তি, বিমুক্তি, বিচ্ছিন্নতা, দায় মুক্তি হওয়া। বারাআত মানে আরবিতে কি? দায় মুক্ত হওয়া, দায় মুক্তি পাওয়া, বিচ্ছিন্ন হওয়া, মুক্ত হওয়া, বিমুক্ত হওয়া। আর বাংলায় বরাত মানে কি? ভাগ্য। এই জন্য আমরা শবে বরাত অথবা লাইলাতুল বরাত বললেও মনে করি ভাগ্য রজনী, কিন্তু আরবিতে লাইলাতুল বারাত মানে মুক্তি রজনী। এবং লাইলাতুল বারাত বা শবে বরাত কোনোটাই সুন্নত শব্দ না, শব্দটা আমি আপত্তি করছি না, কিন্তু এই একটা জিনিসের একটা সুন্নত নাম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম রেখেছেন, সেই নামটা উত্তম না আমরা যেটা রাখছি সেটা উত্তম? যেমন লাইলাতুল কদরের নাম লাইলাতুল কদর আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসেও আসছে। লাইলাতুল বারাআতের যেটা সুন্নত নাম হাদিসে আসছে, সাহাবীদের যুগে, তাবেঈনদের যুগে, আমাদের ইমামদের সময়ে ছিল, সেটার নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত। আমাদের সামনে দুটো নাম আছে, একটা হলো লাইলাতুল বারাত, একটা লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বরাত, মধ্য শাবানের রাত, দুটোই নাম, কোনো দোষ নেই, নাম যেটা ইচ্ছা রাখা যায়। আর লাইলাতুন নিসফি মিন শাবানের যে ফজিলত আমরা সহিহ পড়ব, এটা দ্বারা মুক্তি প্রমাণ হয়। কিন্তু আমরা কোন নামটা বললে ভালো হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামটা মুখ দিয়ে বলেছেন, এই নামটা মুখ দিয়ে বললে সবটা বেশি হয় না? এখন আমাদের ভিতরে আবেগ আসতে পারে যে লাইলাতুল বারাত বললে যে একটা তাজিম হয়, এটা তো লাইলাতুন নিসফি মিন শাবানে হলো না। অথবা যুগে যুগে বুজুর্গরা লাইলাতুল বারাত বলেছেন, আমরা সেটা কেন উল্টাবো? এখানে প্রশ্ন হলো মর্যাদা, তাজিম, ভক্তি, এটার মানদণ্ড, সর্বোত্তম মানদণ্ড কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই আমরা লাইলাতুল বারাত বললেও দোষ নেই, লাইলাতুন নিসফি মিন শাবান বললেও দোষ নেই,
কিন্তু দোষ হলো ওইখানে যে লাইলাতুন নিসফি মিন শাবান বলাটাকে আমরা বেয়াদবি মনে করব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ব্যবহারটাকে একটু অবমাননাকর মনে করব, এটা কিন্তু সুন্নতকে ছোট করা হলো। ওই যেটা আগেই বলেছি চতুর্থ পর্যায়ে। এখন এই রাতের ফজিলত সহিহ হাদিসে 8-9 সাহাবী থেকে বর্ণিত, বিভিন্ন সনদে বর্ণিত সহিহ হাদিসে এই রাতের ফজিলত প্রমাণিত। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা ইবাদিহি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা মধ্য শাবানের রাত্রিতে তার সকল সৃষ্টিকুলের প্রতি দৃষ্টিপাত করেন। তখন তিনি 2 শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে ক্ষমা করে দেন, যাদের ভিতরে শিরক আছে এবং যাদের অন্তরে বিদ্বেষ আছে। শিরক যুক্ত এবং হিংসা বিদ্বেষ যুক্ত মানুষগুলো বাদ দিয়ে বাকি সকল মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করে দেন। এই হাদিসটা সনদগতভাবে সহিহ। মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন হাদিস পর্যালোচনা করে এটাকে সহিহ বলেছেন। কাজেই এই রাত্রিতে যদি কেউ ঘুমিয়েও থাকে, গল্প গুজবেও থাকে, তার অন্তরে শিরিক না থাকে এবং হিংসা বিদ্বেষ না থাকে, তাহলে সে এই সাধারণ ক্ষমাটা পেয়ে যাবে। আর যদি এই রাত্রিতে ইবাদত বন্দেগীও করি কিন্তু হৃদয়ে শিরক থাকে অথবা হিংসা বিদ্বেষ থাকে, তাহলে এই রাত্রের ক্ষমা আমরা পাবো না। এক কাতারে আসার জন্য আল্লাহর নবী কি বললেন? মানা আলাইহি ওয়া সাহাবী, দুইটা একালিপ করে টান দিয়েছেন। যারা আমি নবী এবং আমার সাহাবীদের জীবন মত পথ নিয়ম নীতি অনুসরণ করে চলবে, ওরাই শুধুমাত্র জান্নাত পাবে, আর বাকিগুলো সব যাবে ওই 72 কাতারে জাহান্নামে। এবার আপনি নবীজির জীবন পড়ে আছে 63 বছরের ভেতরে, নবুয়তের জিন্দেগি 23 বছর। কয় বছর? 40 থেকে 63 কয় বছর হয়? সাহাবীদের জীবন পড়ে আছে। আল্লাহর নবীর ইন্তেকালের পরও একজন সাহাবী বেঁচে ছিলেন 93 বছর, নাম তার আবু তোফায়েল। কেউ বলেছে 90 বছর, কেউ লিখেছে 93 বছর। তার পুরা জীবন আমি পড়ে দেখেছি। আমরা আজ যে সমস্ত দিবসকে দিবস বানিয়ে নতুন নতুন পালন করছি ধর্ম মনে করে, নবীজির এই 23 বছরের জীবনে, সাহাবীর এই 93 বছরের জীবনে আমি তো এগুলো পাইনি। আপনি কোথায় পেলেন? তার ভেতরে অন্যতম 2 দিন পরে যে দিবস আরম্ভ হবে, শবে বরাত। এটা নতুন নতুন দিবস আমরা বানিয়েছি। পয়লা বৈশাখ চলে গেল, এরপরে আবার আসতেছে শবে বরাত, এরপরে দেখেন আবার আরেক দিবস আসবে। শুধুমাত্র ঈদুল ফিতর, ঈদুল আজহা বাদ দিয়ে পৃথিবীতে যত দিবস আমরা পালন করি অধিকাংশ গুলো আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা আমাদের পকেটের টাকাগুলো নিজের পকেটে নেওয়ার জন্য এগুলো আবিষ্কার করেছে। মানুষ মনে করে শবে বারাত নামে যে রাতটি, আসলে শবে বারাত ফার্সি শব্দ দুটা, সব মানে রাত, বারাত মানে ভাগ্য, ভাগ্য রজনী। আরবি করলে এর তর্জমা হয় লাইলাতুল কদর। শবে বারাতকে আরবি বানালে আরবি শব্দ আসে লাইলাতুল কদরি, এটা কদরের রাত। ভাগ্য রজনী যদি হয়ে থাকে তাহলে এটা কদরের রাত হবে। ভুল ক্রমে আমরা এটাকে মধ্য শাবানে নিয়ে এসেছি, এটা একটা জাতীয় ভুল। মধ্য শাবান রজনীতে আমরা মনে করি সারা রাত জাগলে ইবাদত করলে আমরা ক্ষমা পেয়ে যাব, গোসল করলে মাপ পেয়ে যাব, পানির বিন্দু বিন্দু সওয়াব নিয়ে আসবে। 100 রাকাত নামাজ, যার প্রতি রাকাতে 10 বার কুল হু আল্লাহ সূরা পড়ব, তাহলে 1000 রাকাত হয়ে গেল। 100 রাকাতের প্রতি রাকাতে 10 বার কুল হু আল্লাহ পড়লে 1000 বার কুল হু আল্লাহ হয়ে গেল, মানে 1000 রাকাতের সওয়াব হয়ে গেল। আলফিয়া নাম দিয়েছে। আবার পরের দিন রোজা রাখলে অনেক সওয়াব হবে। এই কথাগুলি সবগুলি দুর্বল এবং বানোয়াট, কোনোটি বানোয়াট, কোনোটি দুর্বল। এর কোনোটি সহি কোনো দলিলে প্রমাণিত হয়নি।
শবে বারাত নামের এই রাতে মধ্য শাবান রজনীতে কোনো নামাজ, বিশেষ কোনো সালাত নেই। এই রাত্রে বিশেষ কোনো জাগৃতি নেই। এই রাতে কোনো গোসল করার রেওয়াজ নেই। এই রাতে কোনো হালুয়া রুটি খাওয়ার, এই রাতে কোনো কিছু করার, মসজিদে জড়ো হওয়ার, ইমাম সাহেবের বক্তৃতা করার, এখানে জামাতবদ্ধভাবে সালাত পড়ার, সারা রাত জাগ্রত হওয়ার কোনো সহি দলিল নেই। এই সবই হলো অপ্রমাণিত জিনিস। ডকুমেন্টস নেই, SCS রেকর্ড নাই, RS রেকর্ড নাই, এর পাট্টা নাই, এর পর্চা নাই, খাজনা রসিদ নাই, এর খতিয়ান নাই, ডাট্টাও নাই, কিছুই নেই। যেটা আছে সেটা কি? এই রাতটি হলো আল্লাহ তাআলা কিছু মানুষকে ক্ষমা করবেন, বরং অসংখ্য মানুষকে ক্ষমা করবেন। ক্ষমার জন্য এই মাসটি রাখা হয়েছে, রাত্রি জাগরণের জন্য রাখা হয়নি। ঘুমিয়ে থাকো, তুমি ক্ষমা পেয়ে যাবা। হ্যাঁ, যদি প্রত্যেক রাত তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে, এই রাতেও পড়বা। আগের রাত তুমি সারা বছরেই পড়ো, এই রাতে পড়ো, কিন্তু সারা বছর পড়লে না, শুধু এই রাতে পড়লে এর পারমিশন নেই, অনুমতি নেই। এটা বেদাত, এটা কুসংস্কার, সুন্নাহর খেলাফ। যে হাদিসগুলি এই সংক্রান্ত বর্ণনা করা হয় সবগুলি দুর্বল এবং কিছু আছে বানোয়াট। প্রমাণিত হয়নি যে নবীজি এগুলি করেছেন বা বলেছেন, প্রমাণিতই হয়নি। যেটা প্রমাণিত হয় না ওটার উপর আমল করা যায় না। এই জন্য কেউ যদি 29শে শাবানের পরে আকাশ মেঘাচ্ছন্ন দেখে সন্দেহ করে যে 29শে শাবান চলে গেছে, আজকে রমজানের 1 তারিখে হতে পারে, 30শে শাবানও হতে পারে, কিন্তু আকাশ তো মেঘাচ্ছন্ন, আমি কি করব? আজকে রমজান হতেও পারে। সে যদি এই সন্দেহের উপর রোজাটা রাখলো, পরে দেখা গেল হ্যাঁ আজকে রমজানই ছিল, 29শে শাবানের পরে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে সন্দেহ করে সে রোজা রাখলো, নিশ্চিত জ্ঞানের উপর ভিত্তি করে রাখলো না, নিশ্চিত জানলো না যে আজকে রমজান শুরু হলো কিনা, পরে জানলো যে হ্যাঁ রমজান শুরু হয়েছিল, তবুও তার এই রোজাটা হয়নি, সে গুনাহগার হয়েছে। ইসলামে সন্দেহের উপরে ভিত্তি করে কোনো আমল অ্যাকসেপ্ট নয়, এলাও হয় না, কবুল হয় না। এই দিনের হুকুম হলো অতি অবশ্যই আজকে তুমি রোজা রাখতে পারবে না, সন্দেহের উপর কোনো আমল চলে না। এই জন্য মান সামাল ইয়াউমাল্লাযী ইউশাক্কু ফি ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই দিন রমজানের হয়েছে কিনা, হতেও পারে নাও হতে পারে, এমন দুটানায় রয়েছে, ওই দিনে যে রোজা রাখবে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলো, তার সাথে সে অবাধ্যতা করলো, নবীর অবাধ্য হয়ে গেল সে, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে শবে বারাত সম্পর্কে এই রাত্রি জাগরণ, পরের দিনের রোজা, গোসল করা, হালুয়া রুটি খাওয়া, মসজিদে জড়ো হওয়া, আলফিয়া পড়া ইত্যাদি ইত্যাদি পড়ার সম্বন্ধে যতগুলি রওয়ায়াত সব সন্দেহজনক, একটাও প্রমাণিত হয়নি। এর উপরে ভিত্তি করে যদি কেউ কোনো কাজ করে সে বেদাত করবে, সে গুনাহগার হবে, সে ইসলামের মূল থিমের সাথে বিরোধিতা করলো, যে ইসলাম হলো ইয়াকিনের ধর্ম, নিশ্চিত জ্ঞানের ধর্ম। নিশ্চিত জ্ঞান ছাড়া কোনো আমল করা ইসলামে অবৈধ। ইসলাম এটা বেদাত, এটা গুনার কাজ, সওয়াবের কাজ নয়। শবে বরাতে যিনি হালুয়া রুটি খেলেন, সারা রাত জাগলেন, পরের দিনে রোজা রাখলেন, সারা রাত অনেক জিকির আজকার করলেন, অনেক তিলাওয়াত করলেন, কান্নাকাটি করলেন, ইমাম সাহেব অনেক ওয়াজ করলো, বক্তৃতা দিল, সারা মসজিদ জমজমাট, এরা কেউই ক্ষমা পেল না, এরা একজনেও ক্ষমা পাবে না। ক্ষমা পাবে কে? বরাতের রাতে যতই কাঁদেন, যতই নামাজ পড়েন, যতই হালুয়া রুটি খান, যতই গোসল করেন, কিচ্ছু কাজ হবে না শিরিক থাকলে। আর শিরিক না থাকলে ঘুমিয়ে থাকুন, ক্ষমা পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এটা তাওহীদবাদীর পুরস্কার। এই রাত জাগ্রত থাকার জন্য নয়, শিরিক মুক্ত হওয়ার জন্য। মানুষ যদি চায় তার আমলটা সঠিক হোক, কবুল হোক, ইখলাস বাড়াক, আর যদি সে চায় আমলটা কবুল হোক, সঠিক হোক, তাহলে সে আরেকটি কাজ করবে, সেটা হলো সুন্নাহ মোতাবেক করা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল যেভাবে করেছেন, আমরা সে আমল সেভাবে করব। এই যে আমাদের আপনার আসতেছে শবে বরাত, কদিন পরে তো না? এখানে দেখবেন আমাদের দেশে দল বেঁধে আমরা সবে মসজিদে যাচ্ছি। যারা গত 6 মাসে আসে নাই তারাও আসবে, অথবা গত শবে বরাত আইছিল তারা আবার এই শবে বরাত আসবে। মসজিদে লোকারণ্য হয়ে যাবে, লোকজনের জায়গা দেওয়া যাবে, এবং মানুষ মনে করছে এইটা যে কি বিশাল ফজিলত, অনেক বড় সওয়াবের কাজ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেবে। অথচ আমরা সুন্নাহর দিকে যদি তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 23 বছর নবুয়তি জীবন গেছে। 23 বছরের ভিতরে একটা শবে বরাতও
তিনি সাহাবীদেরকে নিয়ে এরকম মসজিদে ইজতেমাই ইবাদত করেন। আমাদের দেশে এটা চালু হয়েছে, আমরা করছি। এখন যদি আমরা বন্ধ করে দিই, বলি দরকার নাই, তাহলে হাজারো প্রশ্ন উঠবে। তার মাঝে একটা প্রশ্ন খুব মজা লাগে শুনা, সেই প্রশ্নটা হবে, হুজুর এমনি মানুষ নামাজ পড়ে না, তাও এক রাত তো পড়তো, সেটাও মানা করে দিলেন? যে হুজুর যে গত বছর পড়ছে হে এবার আসছে, তো এবার তো আসছে কমপক্ষে। যদি আপনি এটাও মানা করে দেন তাহলে তো হে এবারও আইলো না। শুনা মনে হয় কথা তো ঠিক, আরে মানা করবো না। আচ্ছা, এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই বেটা যদি এইবারও না আসে, আল্লাহর কি ক্ষতি হইতো? এই বেটা যদি এইবারও না আসে, আল্লাহর কি লস? তাহলে আল্লাহর দ্বীনকে আপনি কি মনে করছেন যে আল্লাহকে আপনি হেল্প করছেন, সহযোগিতা করতেছেন? এভাবে 2-4 রাকাত পয়রা মাঝে মাঝে আইসা আপনার আমার যুক্তির নাম ইসলাম হবে না, ইসলাম হবে কোরআন এবং হাদিসের নাম, ঠিক না? ওই জন্য তো উনি বলছেন যে আপনার আমলটা সুন্নাহ মোতাবেক হওয়া লাগবে। এটা শুধু উনার বক্তব্য না, কাজী ইয়াজের বক্তব্য না, এটা সব আলেমদের বক্তব্য যে আমল হওয়া লাগবে সুন্নাহ মোতাবেক। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে ইবাদত স্পেশালি করেন নাই, কিন্তু আমাদের দেশে সবাই এটাকে স্পেশাল ইবাদত বানাই দিয়েছে। এটা সুন্নাহর বাহিরে চলে যাচ্ছে আমরা। এই জন্য আমি মনে করি শবে বারাতে যখন মানুষ ইবাদত কেউ করতে চায়, অন্য অন্য রাত্রিতে যেমন নফল ইবাদত করে ঠিক একই রকম করবে, এবং ওই রাত্রিতে স্পেশাল কোনো ইবাদত আছে এটা মনে করলে সে সুন্নাহর সীমা থেকে বেরিয়ে যাবে। বরং স্পেশাল ইবাদত সবে কদরে আছে, ঠিক না? সেটাকে গুরুত্ব বেশি দিন। এখন শবে বরাতে গুরুত্ব দেয় না, শবে কদর গুরুত্ব দিয়া শবে কদরকে কমাই ফেলছে। আল্লাহর হাবিব যেখানে শবে কদর বলছে, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলাতে তাকাও, 21 তারিখ, 27 তারিখ, 25 তারিখ, 23 তারিখ, 29 তারিখ, সেখানে বাংলাদেশে শবে কদর কয়দিন হয় এবং সেটা কয় তারিখ? আমরা খুঁটা মেরে নিচ্ছি। হাদিসে যেখানে আছে বেজর সব রাত্রিতে তালাশ কর, আর আমরা সেখানে ফাঁকি দিলাম। এজন্য যদি আপনার আমল আমার আমল কবুল হোক আপনি চান, তাহলে আপনাকে ইখলাসও আনতে হবে, রাসূলের সুন্নাহর আলোক আমল করতে হবে। আজকের এই রাতটাও গুরুত্বপূর্ণ। এটাকে হাদিসের পরিভাষায় বলে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। আমাদের বাংলাদেশে এটাকে বলে শবে বরাত। কি বলে? তবে শবে বরাতের নামে অনেক বিদআত, ইসলামের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, এরকম অনেক জিনিস আমাদের দেশে আছে না নেই? সর্বপ্রথম যে ভুল জিনিসটা প্রচলিত আছে সেটা হচ্ছে এ রাতে মানুষের ভাগ্য নির্ধারণ হয়। এ রাতে মানুষের ভাগ্য ফিক্স করা হয়, এই মর্মে কোনো হাদিস নাই, কোরআনের কোনো আয়াত নাই। বুঝতে পেরেছেন? দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পালন করা হয় শবে বরাতের রাতকে। এটাও ঠিক না। ইসলামের সবচেয়ে দামি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। কিসের রাত? লাইলাতুল কদর। বিশ্বনবী ইসলাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লিহাদিহি লাইলা জামিআ খালকি। শাবান মাসের এই মধ্য রজনীতে, যেটাকে আমরা আমাদের দেশের শবে বরাতের রাত বলি, আল্লাহ সব বান্দাকে ক্ষমা করে দেন। গণহারে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া, ইল্লা মুশরিক, মুশরিককে আল্লাহ ক্ষমা করেন না। মুশাহিন, অন্যের ভালো অবস্থা দেখে অন্তরে যে হিংসা পুষে রাখে, তাকে আল্লাহ ক্ষমা করে না। কাতিলু নাফস, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করে না। জোরে বলে ঠিক কি? সানি, হত্যাকারীকেও আল্লাহ ক্ষমা করে না, জিনাকারীকে ক্ষমা করে না। এই 4 শ্রেণীর লোকদের কোন ক্ষমা শবে বরাতের রাতেও আল্লাহ রাখে না। জোরে বলে নাউযুবিল্লাহ। যত অন্যায় অবিচার হচ্ছে, সবগুলোর বিচার একদিন করবে কি? আল্লাহ। আর জোরে বলেন কি? আল্লাহ। আমাদের দেশে এত নাজুক পরিস্থিতি আমরা কখনো কাটাই নাই। জোরে বলেন ঠিক কি না? এজন্য শুরুতে বলছিলাম আযাব আর গজব চেই না খাবে। তাসবিহ সুতা ছিঁড়ে গেলে দারাজের নিয়ে আসে, একটার পর একটা আযাব আর গজব দিয়ে আমাদের উপর লানত দিচ্ছে কে? আল্লাহ। আর জোরে বলেন কি? আল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। এজন্য কদরের রাত্রির চেয়ে গুরুত্বপূর্ণ রাত্রি বলে এই রাতকে মনে করা যাবে না। এই রাতকে ভাগ্য রাত্রি, ভাগ্যের রাত্রি, ভাগ্য রজনী বলে মনে করা যাবে না। এই রাতে হালুয়া বিতরণ, সিন্নি বিতরণ,
অতিমাত্রায় লাইটিং করা, এগুলো করা যাবে না। বরং এই রাতে আল্লাহ যেহেতু বান্দাকে ক্ষমা করে দেয়, এমন পরিবেশ আমরা নিজেদের জন্য করে রাখবো যে পরিবেশ দেখলে আল্লাহ আমাদেরকে বেশি বেশি ক্ষমা করবে। ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। আমিন। শবে বরাত বলতে কোনো শরী পরিভাষা নেই। বরাত যদি সব হলো ফার্সি শব্দ, আর বরাত বাংলায় বলে এই কপাল মানে ভাগ্যকে বলে বরাত। তাহলে শবে বরাত মানে এই রাতে নাকি ভাগ্য লেখা হয়, সেই জন্য শবে বরাত বলে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরবি ভাষাভাষী ছিলেন, পরিভাষাগুলি আরবি, কিন্তু এখানে কেমন করে শবে বরাত ঢুকলো? তার এটার নাম তাহলে লাইলাতুল বরাত। তো বরাত তো বাংলা শব্দ, আর তাহলে সেখানে আমরা কি করে নিব? তো বরাতুন যদি হয় সেটা অন্য কথা, যে সেটা হলো মুক্তির রাত, সেটা অন্য কথা। কিন্তু এই রাতে এই নামে যে সমস্ত কথাবার্তা বলা হয়, এর এই পিছনে যত কথা বলা হবে এগুলি কোনো দলিল নেই। মানে কিছু হাদিস এ সম্পর্কে মানে উল্লেখ করা হয়েছে, এই হাদিসগুলো দুর্বলই শুধু না, কতগুলি আছে মওদু, একবারে বানানো হাদিস। এর মধ্যে যেমন একটি আমরা দেরায়া প্রয়োগ করি, হাদিস সাথে একটা রেওয়ায়া, একটা দেরায়া প্রয়োগ করি। শরীয়তে মনে রাখতে হবে একটা নীতি হলো আল আকলুস সরিহ লা ইউনাফি আন নাসসুস সহিহ, মানে সুস্থ বুদ্ধি সুষ্ঠু রেফারেন্স সঙ্গে সংঘর্ষ করবে না। শুদ্ধ মানে সুস্থ বুদ্ধি কোন সময় শুদ্ধ রেফারেন্সের সঙ্গে সংঘর্ষ করবেন। রেফারেন্স বলতে কোরআন ও সুন্নাহ। কোরআন তো শুদ্ধই, সুন্নাহর মধ্যে যেগুলি সহি শুদ্ধ হাদিস, তার সঙ্গে কখনই আকল বুদ্ধি সংঘর্ষ করবে না। হয় বুদ্ধির ঊর্ধ্বে হবে, না হলে বুদ্ধি মেনে নিবে, দুটার একটা, কিন্তু বুদ্ধির মোকাবেলায় হবে না। এটা হলো শরীয়তের একটা নীতি। এখন দেখুন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হচ্ছে, তিনি গভীর রাতে রাত জাগলেন, জাগার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে দেখলেন না। তারপরে তার খোঁজে বের হলেন। বের হয়ে তিনি কোথায় গেলেন? সে জান্নাতুল বাকিতে গেলেন, যেখানে কবরস্থান, সেখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে দেখলেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই রাতে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি বলতে পারো আজকের রাতটি কোন রাত? তখন তিনি বললেন যে এই রাত হলো সেই রাত মানে যেটাকে বলা হয় লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত। এই রাতের অনেক মর্যাদা। এই রাতে আল্লাহ পাক অমুক বংশের বনু কেলাবের যত বকরি আছে, এই বকরির যত পশম আছে, সমস্ত পশম পরিমাণ বা সংখ্যায় তিনি জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করেন। তো এই যা যদি আমরা সহি মনে করি, তাহলে তো জাহান্নামের দেওয়ার লোক পাওয়াই যাবে না। কারণ ওদের এত বকরি ছিল, এই পশম যদি আমরা গণি তো মানে কত কোটি পশম যে হবে তার সীমা নাই। এত তো মানব জাতি কয়েকশো কোটি হইলেও এই হবে না, তাহলে সব মানুষ জান্নাতে চলে যাবে, জাহান্নামে তো যাওয়ার কেউ থাকবে না। অন্তর্নিহিত দুর্বলতা এটা। আরেকটি দুর্বলতা হলো, তিনি রাতের মর্যাদা বয়ান করতেছেন কোন জায়গায় বসে? কবরস্থানে বসে। এটা কি এই রাতে যদি মর্যাদাই হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আগে বললেন না কেন? সন্ধ্যা রাতে কেন বললেন না? তিনি মসজিদে আসার সময় কেন এটা বললেন না? এরপরে আবারও তিনি বলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা খুঁজে বের করার কারণ দিয়ে বলতেছেন। যদি তিনি না খুঁজতেন তাহলে তা বলতেনই না। তাহলে এই যে প্রশ্নগুলোর জবাব কে দিবে? এর দ্বারাই বোঝা যাচ্ছে যে হাদিসটি মওদু। এই হাদিসটি বানানো হাদিস, কারণ অন্তর্নিহিত দুর্বলতাগুলো এটা আকল, মানুষের যে আমাদের বুদ্ধির সম্পূর্ণ বিপরীত। আর এটা হলো একটা মূলনীতি যে আল আকলুস সরিহ লা ইউনাফি আও লা ইউআর আন নাকলুস সহিহ। নাকল সহিহ হলো সত্যিকার রেফারেন্স হলো কোরআন সুন্নাহ, তার সঙ্গে সংঘর্ষ করুন। বুদ্ধিতে এটা আসে না। তবে সমস্ত হাদিসগুলো দেখলে এইটা সামনে আসে, সেটা হলো
এটি একটি লাইলাতুম মুফাদ্দালা, একটি মর্যাদা সম্পন্ন রাত, এটা বলা যায়। সমস্ত রেওয়ায়াতগুলি সামনে আনলে এটা বলা যাবে লাইলাতুম মুফাদ্দালা, একটি সম্মানিত রাত, মর্যাদা সম্পন্ন রাত। কিন্তু এই রাতে বিশেষ কোনো ইবাদত প্রেসক্রাইব করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন এই রাতে এই করতে হবে। সুতরাং এই রাতের নিয়তে কোনো ইবাদত নাই। তো রাত যেহেতু মর্যাদা সম্পন্ন, সে কারণে এই রাতে আপনি যে আদতগুলো আপনার আছে, যেমন তাহাজ্জুদ পড়ার, কোরআন তেলাওয়াত করার, জিকির করার, যেটা রাতে আপনি করেন, সেটা যদি এই রাতে করেন তাহলে মর্যাদা বেড়ে যাবে, এটা প্রমাণিত। আপনি তাহাজ্জুদ পড়বেন, মর্যাদা বাড়বে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, মর্যাদা বাড়বে। আপনি জিকির করবেন, মর্যাদা বাড়বে। কান্নাকাটি করবেন আল্লাহর কাছে, মর্যাদা বাড়বে। যেহেতু লাইলা মুফাদ্দালা, এই রাতের নিয়তে নয়, জেনারেলি আপনি যে ইয়ে করেন সেটা করলে ফজিলত আপনি পেতে পারেন, এর বেশি কিছু। তবে এই দিনে রোজা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তিনি রোজা রাখতেন, আর আইয়ামে বীজের মধ্যে রোজা পড়েই যায়। আর তিনি এই মাসে এত রোজা রাখতেন, রমজানের বাইরে কোনো মাসে এত রোজা রাখতেন না, প্রায় পুরো মাসই প্রায় রোজা রাখতেন তিনি। এটা এই জন্য যে আগামী মাসটাকে যথাযথভাবে গ্রহণ করার জন্য, বরণ করার জন্য এটি তার ছিল প্রস্তুতি। সেই জন্য এই রাতে তিনি বেশি ইয়ে রাখতেন, এই মাসে বেশি রোজা রাখতেন। নতুবা অন্যান্য মাসে তিনি শুধু সাপ্তাহিক রোজা আর আইয়ামে বেদের রোজা। আইয়ামে বেদ হল 13, 14, 15 প্রত্যেক চাঁদের, আর সাপ্তাহিক রোজা হলো সোমবার এবং বৃহস্পতিবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন সেটাকে তোমরা ধরো, যা তিনি দেননি সেটা করার ক্ষমতা সারা পৃথিবীতে কাউকে দেওয়া হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটা ইবাদত, যেটা তিনি করেননি সেটা ইবাদত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের সবগুলো নমুনা দিয়েছেন। ইসলামে কোন রাতকে উদযাপন করার কোন সিস্টেম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোন একটি রাতকে উদযাপন করেন নাই, এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন 4 ইমাম সহ কেউই করেন নাই। এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে, পাকিস্তান, ইরান, তারপরে ইরাকের কিছু অংশ, মিশর, টার্কি, ইন্ডিয়া, বাংলাদেশ, এখানে শবে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয়, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছিলেন বাকিতে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারই জিয়ারত করেছেন, জীবনের কোন সময় তিনি বলেননি সাহাবায়ে কেরামকে অথবা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যে এই রাতটি খুব মোবারক, তোমাদেরকেও যাওয়ার জন্য আমি প্রেসক্রাইব করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এই রাতের ব্যাপারে, জাদুকর ছাড়া, মুশরিক ছাড়া, তারপরে যারা বিভিন্ন তাবিজ কবজ করে, বিভিন্ন গণকের কাছে যায়, কবিরা গুনায় লিপ্ত নয়, এরকম লোকদেরকে আল্লাহ এমনি মাফ করে দিবেন এই রাতে। সেটা নেসফে শাবানের রাতটি। এই হাদিসটি অথেন্টিসিটির সাথে সমস্ত ইমামরা উল্লেখ করেছেন। বাকি যে হাদিসগুলো আমরা বর্ণনা করি তিরমিজি শরীফের, আল্লামা তিরমিজি রাহিমাহুল্লাহ সুমু নাহারাহা কুমু লাইলাহা, এটার ব্যাপারে বলেছেন হাদিসটি মুরসাল। মুরসাল হাদিসের উপর কোনো আমল ওয়াজিব হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি ইবাদত করতেন, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন, রজব থেকে প্রস্তুতি শুরু করতেন। অতএব শাবানের বরকত যারা আমরা পেতে চাই, আমাদের উচিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যা করেছেন আমাদের সেটাই করা উচিত। যেটা তিনারা করেননি, এক রাত সারা রাত জেগে থাকলো, সেই দিনের ফজর, যোহর, আসর, মাগরিবে পড়ে নেই, এসব সময় এসে বসে আছে শবে বরাতের জন্য। বোঝানো হয়েছে গোসল করলে প্রতি ফোঁটায় ফোঁটায় গুনাহগুলো ঝরে যাচ্ছে, এবং এই রাতে সব কিছু বরাদ্দ করে দেওয়া হচ্ছে, আগামী বছরের মৃত্যু হবে, কোন সময় কি হবে। এগুলো তো 50,000 বছর আগে রব্বুল আলামিন বরাদ্দ করে রেখেছেন তাকদীরের মাধ্যমে। কোথায় গিয়ে কোন সময় কোন খাওয়াটা গ্রহণ করবে সেটাও আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। কোন প্রাণী কোথায় কি রিজিক নেবে, সকল রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, এবং কোন সময় কোনখানে গিয়ে কোন রিজিকটা গ্রহণ করবে সেটাও তিনি বরাদ্দ করে রেখেছেন। রাতে এসে প্রথম আকাশে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, যে সহিহ হাদিসটি বর্ণনা দেওয়া হয় এটা প্রত্যেক রাতের ব্যাপারে, এটা কোনো একটা রাতের ব্যাপারে নয়।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা যেভাবে করেছেন, আমরা যদি সওয়াব পেতে চাই, আমরা যদি আমাদের কাজগুলো কবুল হোক এটা পেতে চাই, সেভাবেই করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ না করলে সেটাকে রদ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সেটা বিদআহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট কথা বলতেন, খায়রুল কিতাবি কিতাবুল্লাহ, খায়রু হাদিন হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাররুল উমুরি মুহদাসাতুহা, কুল্লু মুহদাসাতিন বিদআহ, কুল্লু বিদআতিন দালালাহ, কুল্লু দালালাতিন ফিন-নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কালামি কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ হলো আল্লাহর কিতাব। খায়রু হাদিন হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ প্রদর্শক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটি নতুন আবিষ্কার, নতুন পদ্ধতির যারা আবিষ্কারক ইসলামের ইবাদতের ব্যাপারে, তারা সবগুলো নতুন জিনিস যারা বের করেছে এগুলো বিদআহ, এবং এই বিদআতগুলো গোমরাহির লাস্ট ডেস্টিনেশন হলো জাহান্নাম। অতএব আমরা যারা এই রাতের বরকত পেতে চাই, আমরা শুধু এই রাত নয়, এই রাত সহ শাবানের যতগুলো রাত আছে প্রত্যেক রাতেই আমরা যেন তাহাজ্জুদের চেষ্টা করি, অন্তত তাহাজ্জুদ ফরমালি পড়তে না পারলেও চেষ্টা করি এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ বাড়িয়ে দেই, যাতে রমজানের প্রস্তুতির জন্য আমরা আমাদেরকে ক্যাপেবল করতে পারি, উপযুক্ত করতে পারি। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি দান করেছেন, খুব বেশি করে মেসওয়াক করতেন। নিজের পরিচ্ছন্নতার দিকে যেমন খেয়াল দিতেন, তেমনি রুহানি পরিচ্ছন্নতা এবং মানুষের সব উন্নতির জন্যই তিনি সবচেয়ে বেশি পেরেশান থাকতেন। এই শাবান মাসে রমজানের পরেই সবচেয়ে বেশি রোজা রাখতেন, সেগুলো করি। রোজার ব্যাপারে তিনি বলেছেন বারবার করে, তাসুমু তাসিহু, রোজা রাখো, আল্লাহ শরীরটাকে ভালো করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। মা বোনদের উপরে যে বার্ডেন চাপিয়ে দেওয়া হয়, রুটি বানাতে বানাতে কমর শেষ হয়ে যায়, খাওয়াতে খাওয়াতে, হ্যাঁ এটা আপনার সওয়াবের কাজ মানুষকে খাওয়ানো, কিন্তু একটা রাতে এই খাওয়ানোর কোন সিস্টেম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন থেকে এটা গ্রহণযোগ্য নয়, এবং এটা তিনাদের অভ্যাসের মধ্যে ছিল না। অতএব আপনি যদি খাওয়াতে চান, সারা শাবান মাসে মানুষকে খাওয়ান, এবং এই অভ্যাসটা করে সারা বছরই মানুষকে খাওয়ান, গরিবকে খাওয়ান, মিসকিনদেরকে খাওয়ান। খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। যারা জাহান্নামী হবে এদের একটা সবচেয়ে খারাপ গুণ থাকবে, মিসকিনের খাওয়ার ব্যাপারে তারা কখনো উৎসাহিত করতো না। এবং জাহান্নামীদের যাওয়ার ব্যাপারেও খুব কঠিন কথা যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতি'উল মিসকিন কুননা নাখুযু মা'আল খায়িদিন কুননা নাকুযিবু বিয়াউমিদ্দিন। কেন তোমরা জাহান্নামে এসেছো? আমরা নামাজি ছিলাম না। আগে আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন, আপনি সারা পৃথিবীর সমস্ত নফল একত্রিত করলেও 1 রাকাত ফরজ নামাজের সওয়াব হবে না। আপনি ফজর পড়লেন না, যোহর পড়লেন না, আসর পড়লেন না, মাগরিব পড়লেন না, আসছেন শবে বরাত উদ্ধার করার জন্য। আপনাকে প্রথম 5 ওয়াক্ত নামাজে আসতে হবে, তারপরে নিসফে শাবানের বরকত যদি আপনি পেতে চান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, সেভাবে আমাদের করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন সহিহ সুন্নতের উপর আমল করতে পারি এবং আমাদের জীবনগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী আমরা করতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাত। যদি কেউ সুন্নতের পূর্ণাঙ্গ অনুসরণ করতে চায়, সেজন্য মরা মানুষের অনুসরণ করে। ফাইনাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা, কারণ এই কথার কোনো গ্যারান্টি নাই যে যারা বেঁচে আছে তারা ভবিষ্যতে কোনো ফিতনায় পড়বে না। এটা বোঝার কোনো উপায় নাই। তাহলে সুন্নতের অনুসরণ করতে হলে কাদের অনুসরণ করতে হবে? মরা মানুষ। বলেন কারা? সেই মরা মানুষ কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলেন রাসূলের সাহাবী। সুবহানাল্লাহ বলেন। কানু আফদালু হাদিহিল উম্মাহ, রাসূলুল্লাহ বলছেন সাহাবীরা হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান। রাসূলের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা? সাহাবীরা। বলেন কারা? আবার রাহা কুলুবান, তাদের দিলকে আল্লাহ তাআলা পবিত্র করেছেন। ওয়া আমাকাহা ইলমান, আর তাদের ইলমের গভীরতা আল্লাহ দান করেছেন। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, আর আল্লাহ তাআলা তাদের কলিজাকে বক্রতা শূন্য করেছেন। ইখতারাহুমুল্লাহু লিসুহবাতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ তাআলা নিজেই সাহাবীরা
রসুলের সাহাবী হইতে পারে নাই। আল্লাহ নিজেই এই লোকগুলিকে বাছাই করেছিলেন রসুলের সাহাবী হওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন বাছাই করেছিলেন? বাছাই করেছিলেন নবীর সাহাবী সাথী হয়ে সহযোগিতা করার জন্য নবীকে, আর আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই এদেরকে বাছাই করেছিলেন। সুবহানাল্লাহ। সেই জন্যে নবী যা করেছেন, সাহাবায়ে কেরাম যা করেছেন, ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ, এর বাইরে কোনো কল্যাণ নাই। আমরা কি কথা মনে করতে চাই যে শবে বরাতের মতো এত বড় সওয়াবের কাম, তারপরে মিলাদের মতো এত বড় সওয়াবের কাম, এগুলো আমরা কেন করব না? প্রিয় ভাই, সব করবো না এই কারণে, যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই, সাহাবায়ে কেরাম তা করেন নাই। আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেটা স্পষ্ট ভাবে সহিহ হাদিস কর্তৃক প্রমাণিত নয়, আমরা তা করতে পারি না। বলেন, করতে পারি না। শুরুতেই দেখতে পাচ্ছেন আমার হাতে তাফসীর জালালাইন। উলুমে কোরআনের যে কিতাবগুলো আছে পৃথিবীতে, বিশেষ করে ফান্নুল আফনান ফি উলুমিল কোরআন, অন্যান্য উলুমুল কোরআনের কিতাবগুলোতে পৃথিবীর সেরা সব তাফসীরের মধ্যে প্রথম নাম্বারে রাখা হয়েছে তাফসীর জালালাইনকে। এটা এতটা মাকবুল এবং মাশহুর এবং গ্রহণযোগ্য তাফসীরের কিতাব। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ কি ব্যাখ্যা করেছেন দেখুন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, নিশ্চয়ই কোরআন আমি নাজিল করেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বরকতময় রাতে। তিনি দুটো মত তুলে ধরেছেন, হিয়া লাইলাতুল কদর, সেই লাইলাতে মুবারাকা বা কোরআন নাজিলের রাত হলো লাইলাতুল কদর। সঙ্গে আবার উল্লেখ করেছেন আও লাইলাতুন নিসফে মিন শাবানা, কিংবা সেটা শাবান মাসের 15ই শাবান, অর্থাৎ শবে বরাতের দিন। নাজালা ফিহা মিন উম্মিল কিতাব মিনাস সামাইস সাবিয়া ইলা সামাইদ দুনিয়া, এই রাতেই লৌহে মাহফুজ থেকে কোরআন প্রথম আকাশে বাইতুল ইজ্জতে অবতীর্ণ হয়েছে। তাহলে মতটি আমার নয়, যুগশ্রেষ্ঠ আলেম ইমাম জালালউদ্দিন সুয়ুতী এ মতটি উল্লেখ করেছেন। তো দুই মতের মধ্যে সামঞ্জস্য কি? সামঞ্জস্য হলো লাইলাতুম মুবারাকা বা শবে বরাতে লৌহে মাহফুজ থেকে কোরআন প্রথম আকাশ বাইতুল ইজ্জতে এসেছে, আর লাইলাতুল কদরে বাইতুল ইজ্জত বা প্রথম আকাশ থেকে ১৫০০ বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতরণ শুরু হয়েছে। তাহলে দুটি কথার মধ্যে কোনো বৈপরীত্য নেই, বরং একেবারেই সামঞ্জস্য রয়েছে। এরপরে দেখুন, এখানে আমার সামনে আরেকটি তাফসীর দেখতে পাচ্ছেন, তাফসীরুল কাবীর, যে ইমাম ফখরুদ্দিন রাজি কর্তৃক লিখিত। নবম খণ্ডে সূরা দুখানের তাফসীরে ইমামে ফখরুদ্দিন রাজি এই মতগুলোকে তুলে ধরেছেন। ইমাম রাজিও এখানে তুলে ধরেছেন, ইখতালাফু ফি হাযিহিল লাইলাতিল মুবারাকা, এই যে আল্লাহ বলেছেন কোরআন আমি লাইলাতুম মুবারাকাতে নাজিল করেছি, এই রাতের ব্যাপারে মুফাসসিরদের মধ্যে মতভেদ আছে, এই রাত আসলে কোন রাত? ফাকাল আল আকসারুন ইন্নাহা লাইলাতুল কদর, অধিকাংশ মুফাসসিরের মতে এটা কদরের রাত। ওয়াকালা ইকরামাতু ওয়া তাইফাতুন আখারুন ইন্নাহা লাইলাতুল বারাআ ওয়া হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান। আর বিশিষ্ট তাবি হযরত ইকরামা, যিনি আব্দুল্লাহ বিন আব্বাস থেকে সরাসরি তাফসীর শিখেছেন, এই ইকরামা সহ বিরাট এক অংশ মুফাসসিরের মতে এই রাতটা হলো লাইলাতুল বারা বা শবে বরাত, বারাতের রাত, নিসফে শাবান আল্লাহ কোরআন নাজিল করেছেন। এরপরে দেখুন আমার মতে সপক্ষে এই যে আমার সামনে তাফসিরে কাশফ, তাফসিরে কাশফ চতুর্থ খণ্ডে কি মত এসেছে, আমি যে মতটি বলেছি সেই মতটি এখানেও উল্লেখ করা হয়েছে। তাফসিরে কাশফের মধ্যে এসছে চতুর্থ খণ্ডের 153 পৃষ্ঠায়, ইউবদাউ ফি ইস্তিনসাখি যালিকা মিনাল লাওহিল মাহফুজ ফি লাইলাতিল বারা ওয়া ইয়াকাউল ফারাগ ফি লাইলাতিল কদর। এখানে জারুল্লাহ জামাখশারি তার মত উল্লেখ করেছেন
যে কোরআন নাজিলের সূচনা হয়েছে লাইলাতুল বারাতে লৌহে মাহফুজ থেকে, বাইতুল ইজ্জাতে, আর তার সমাপ্তি ঘটেছে লাইলাতুল কদরে, লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে। এরপর বাইতুল ইজ্জাত বা প্রথম আকাশ থেকে লাইলাতুল কদরে ১,৫০০ বছর আগে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল শুরু হয়েছে। আর সেই নাজিল চলেছে ২৩ বছর, এবং কোরআন নিয়ে নাজমান জিবরিল নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসেছেন প্রায় ২৪,০০০ বার। এরপরে দেখুন আমাদের সামনে তাফসির রুহুল মাআনি। রুহুল মাআনি ২৫ এবং ২৬তম খণ্ডে, এখানেও সূরা দুখানের তাফসিরে আল্লামা আলুসি, যিনি হানাফি মুফাসসির, তিনিও মত উল্লেখ করেছেন। ওয়াকালা একরামাতু ওয়া জামাআতুন, শুধু একরামা নয়, বিশিষ্ট তাবি একরামা এবং বিরাট একদল মুফাসসির বলেন হিয়া লাইলাতুন নিসফি মিন শাবানা ওয়া তুসাম্মা লাইলাতুর রহমান ওয়া লাইলাতুম মুবারাকা ওয়া লাইলাতুস সাক ওয়া লাইলাতুল বারা। অর্থাৎ এ কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল বারাতে, শব বরাতে, নিসফে শাবানে। শুধু তাই নয়, এখানে দেখুন কোরআনের প্রসিদ্ধ তাফসির আল জামিউল আহকাম, জামিউল আহকামিল কোরআন, দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসিরদের একজন ইমাম কুরতুবী, তিনি তার তাফসিরের ৮ম খণ্ডে আল্লামা কুরতুবী এ মতটিকে উল্লেখ করেছেন। ইমামে কুরতুবী তিনি ৮ম খণ্ডে ৪৩২ পৃষ্ঠায় লেখেন, ওয়াকালা একরামা আল্লাইলাতুম মুবারাকা হা হুনা লাইলাতুন নিসফি মিন শাবান। আল্লাহ যে বলেছেন আমি লাইলাতুম মুবারাকায় কোরআন নাজিল করেছি, এই লাইলাতুম মুবারাকা হলো নিসফে শাবান, শব বারাত বা লাইলাতুল বারাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। এরপরে দেখুন তাফসির বাগাবি, দুনিয়ার শ্রেষ্ঠ তাফসিরগুলোর একটি, যিনি মেশকাত সংকলক খতিব তাবরিজির দাদা ওস্তাদ মোহাম্মদ হোসেন আল বাগাবির লেখা ৪র্থ খণ্ডে সূরা দুখানের তাফসিরে, এখানেও আল্লামা সৈয়দ মোহাম্মদ হোসেন আল বাগাবি রহমতুল্লাহ সূরা দুখানের তাফসিরে তিনি উল্লেখ করেছেন, ওয়াকালা একরামা হিয়া লাইলাতুন নিসফি মিন শাবানা ইউবরামু ফিহা আমরুস সানা ওয়া তুনসাকুল আহইয়াউ মিনাল আমওয়াত ফালা ইউজাদু ফিহিম আহাদুন ওয়ালা ইউনকাসু মিনহুম আহাদুন। তিনি ৪র্থ খণ্ডের ১৩৩ পৃষ্ঠায় এ কথাটি উল্লেখ করেছেন। তিনিও বলেন যে একরামা ও অন্যান্য মুফাসসিরদের মতে যে কোরআন আল্লাহ যে বলেছেন লাইলাতুম মুবারাকাতে নাজিল করেছেন, সেই লাইলাতুম মুবারাকা হলো নিসফে শাবান, শাবান মাসের ১৫ তারিখ, যেটাকে আমরা শব বরাত বলে থাকি। পৃথিবীর সেরা প্রায় ৬টি তাফসীর থেকে আমি আপনাদেরকে আমার মতের সপক্ষে আমি দলিল সহকারে উল্লেখ করেছি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব পবিত্র শবে বরাত সম্পর্কে। শবে বরাত শব্দটা ফার্সি, এটাকে আরবিতে পূর্বসূরি আইম্মাই কারাম লাইলাতুল বারাত হিসেবে তিনাদের স্ব কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। লাইলাতুল বারাতকে হাদিস শরীফের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়। এই নিসফে মিন শাবান সম্পর্কে আমার জানা মতে ১৫ জন সাহাবী থেকে হাদিস বর্ণিত রয়েছে। এত সংখ্যক হাদিস থাকার পরেও তথাকথিত কিছু নামধারী ওলামাই কারাম তিনারা এটাকে বিদআত বলে আখ্যায়িত করছেন। যারা এই লাইলাতুল নিসফে মিন শাবান তথা লাইলাতুল বারাতকে বিদআত বলে আখ্যায়িত করেন, তাদের পক্ষে কোনো ধরনের নস নেই, কোনো দলিল ছাড়াই তারা চাপার জোরে এটাকে বিদআত বলে আখ্যায়িত করার অপচেষ্টা করে। আমি আপনাদেরকে কয়েকটা দলিল দেখাবো, সেই দলিলগুলি দেখলেই আপনারা অনুধাবন করতে পারবেন যে লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাত এটা বিদআত নয়, বরং রাসূল পাকের সহিহ হাদিস দ্বারা সমর্থিত। প্রথমে আপনারা লক্ষ্য করুন, ইমাম আবু বকর ইবনু আসিম রাহমাতুল্লাহ আলাইহি তিনার আস-সুন্নাহ কিতাবের ৫১২ নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সহিহ ইবনে হাব্বানের মধ্যে ৫৬৬৫ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ। এছাড়াও আরো বহু হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা বিশুদ্ধ সনদে উল্লেখ রয়েছে। স্ক্রিনে আপনারা হাদিসটা লক্ষ্য করুন। عن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجامعي خلقه إلا مشركين أو مشاحين। প্রখ্যাত সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছ থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন লাইলাতুন নিসফে মিন শাবান তথা লাইলাতুল বারাত আসে,
তখন আল্লাহ পাক তার সৃষ্টির দিকে খাস রহমতের নজরে তাকান। মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই লাইলাতুল বারাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদ প্রসঙ্গে হাফিজুল হাদিস ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি এবং হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনারা বলেছেন এই হাদিসের সনদ বিশুদ্ধ, রিজালুহু সিকাত, এর বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। এমনকি কুখ্যাত তাহকিককারী নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতু আহাদিসিস সাহিহার 1144 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসের সনদ প্রসঙ্গে তিনি বলেন, হাদিসুন সহিহ, অর্থাৎ এই হাদিসটা হলো সহিহ, রুইয়ান জামাআতি মিনাস সাহাবা মিন তারিকি মুখতালিফা, অর্থাৎ এক জামাত, এক দল সাহাবী থেকে বিভিন্ন ভাবে এই হাদিসটা বর্ণিত রয়েছে। অতএব সহিহ হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে জানলাম লাইলাতুন নিসফি মিন শাবান তথা লাইলাতুল বারাতে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করবেন। এজন্য আল্লাহ পাকের তরফ থেকে ক্ষমা প্রাপ্তির আশায় লাইলাতুল বারাতের রজনীতে আমরা বেশি বেশি নফল বন্দেগী করব, তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। এটাই হলো একটা কমন সেন্সের বিষয়, একটা স্বাভাবিক সাধারণ জ্ঞানের বিষয়। এবার আপনাদেরকে লাইলাতুল বারাত তথা লাইলাতুল নিসফি মিন শাবানের পক্ষে আরেকটা নির্ভরযোগ্য হাদিস দেখাবো, যেটা বর্ণনা করেছেন ইমাম ইবনু খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি তিনার আত-তাওহীদ গ্রন্থের 48 নম্বর হাদিসের মধ্যে, মুসনাদ ও বাজ্জারের 80 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এইভাবে হাদিসের মতনটা আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। আনিল কাসিম ইবনে মুহাম্মদ আন আবিহি আও আম্মিহি আন জাদ্দিহি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইয়ানজিলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিকুল্লি শাইইন ইল্লাল ইনসানা ফি কলবিহি শাহনাউ আও মুশরিকুন বিল্লাহ। অর্থাৎ প্রখ্যাত তাবেঈ কাসিম ইবনে মুহাম্মদ তার পিতা অথবা চাচার সূত্রে তিনি তার দাদা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। নিশ্চয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান তথা লাইলাতুল বারাত আসে তখন আল্লাহ তাআলা মাজাজি অর্থে পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। এমনকি মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদ প্রসঙ্গে বিশ্বনন্দিত হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার আল আমালি গ্রন্থের মধ্যে তিনি লিখেছেন, হাযা হাদিসুন হাসান, অর্থাৎ এই হাদিসের সনদ হলো হাসান। তাহলে লাইলাতুল বারাতের পক্ষে হাসান সনদের নির্ভরযোগ্য আরেকটা হাদিস আমরা পেলাম, যে হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় লাইলাতুল বারাতে মহান আল্লাহ পাক তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। শুধুমাত্র মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি সমস্ত গুনাহগার মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তাহলে বলুন, যেই রাত্রে আল্লাহ তাআলা স্পেশালি আমাদেরকে ক্ষমা করেন এবং মাজাজি অর্থে পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন আমাদেরকে ক্ষমা করার জন্য, সেই রাত্রে আমাদেরকে বেশি বেশি নফল বন্দেগী করে তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কি বারবার মাপ চাওয়া উচিত নয়? এ পর্যায়ে আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ দেখাবো, যেটা বর্ণনা করেছেন ইমাম আবু বকর ইবনু আসিম রাহমাতুল্লাহ আলাইহি তিনার আস-সুন্নাহ গ্রন্থের 510 নং হাদিসের মধ্যে এবং সিহাসিত্তার অন্যতম কিতাব সুনান ইবনু মাজাহ এর 1390 নম্বর হাদিস, মেশকাত শরীফের 1306 নম্বর হাদিসের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে। আপনার স্ক্রিনে হাদিসটা লক্ষ্য করুন। আন আবি মুসা ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লি আহলিল আরদি ইল্লা মুশরিকিন আও মুশাহিন। অর্থাৎ প্রখ্যাত সাহাবী হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলে পাক বলেছেন, যখন লাইলাতুল বারাত তথা লাইলাতুন নিসফি মিন শাবান আসে তখন আল্লাহ পাক মাজাজি অর্থে পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। শুধুমাত্র মুশরিক আর হিংসুক ছাড়া বাকি সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই লাইলাতুল বারাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদ প্রসঙ্গে মাওলানা আব্দুর রহমান মুবারকপুরী তিনার তুহফাতুল আহওয়াজি গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন এইভাবে, ক্বাল আল মুনজিরিয়্যু ফি তারগীব ওয়া রাওয়াহু ইবনু মাজাহ বিলফজিহি মিন হাদিস আবি মুসা আল আশআরী ওয়াল বাজ্জারি ওয়াল বাইহাকি মিন হাদিস আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিনাহবিহি বিইসনাদিন লা বা'সা বিহি। অর্থাৎ হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি তার আত-তারগীব গ্রন্থের মধ্যে বলেছেন, ইমাম ইবনু মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই শব্দে হাদিসটা বর্ণনা করেছেন এবং ইমাম বাজ্জার রাহমাতুল্লাহ আলাইহি
ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ শব্দে হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে এখানে উল্লেখ করেছে বি ইসনাদিন লা বা'সা বিহি, এমন সনদে যেটার মধ্যে কোনো অসুবিধা নেই। এই হাদিসের সনদ প্রসঙ্গে স্বয়ং নাসিরউদ্দিন আলবানী তিনার সহিহ জামিউস সাগীর ওই গ্রন্থের মধ্যে 1819 নম্বর হাদিসে এই হাদিসটা উল্লেখ করে তিনি লিখেছেন হাসান আন আবি মুসা, অর্থাৎ আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটার সনদের মান হাসান। তাহলে নির্ভরযোগ্য আরেকটা হাদিস আমরা পেলাম, লাইলাতুল বারাত তথা লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। এজন্য আল্লাহ তাআলার ক্ষমা প্রাপ্তির আশায় লাইলাতুল বারাতে আমাদেরকে বেশি বেশি নফল বন্দেগী করে তাওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা লাভ করা আমাদের সকলের দায়িত্ব। হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালাহ এবং মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ রয়েছে, যখন লাইলাতুল বারাত আসতো, শবে বরাত আসতো, তখন তাবেঈদের মধ্যে একটা বিশাল জামাত ছিল, তারা মসজিদে অবস্থান করত, রাত জেগে আল্লাহ তাআলা বন্দেগী করত, আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তেগফার করতেন। সেই তাবেঈদের মধ্যে যারা উল্লেখযোগ্য ছিল তাদের নাম আপনাদেরকে স্ক্রিনে আমি দেখাচ্ছি। হযরতে খালেদ ইবনু মাদান রহমতুল্লাহ আলাই, হযরতে লুকমান ইবনু আমির রহমতুল্লাহ আলাই, হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই, হযরতে মাকহুল রহমতুল্লাহ আলাই, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইসহাক ইবনু রাহবিয়া রহমতুল্লাহ আলাই প্রমুখ। ওনারা লাইলাতুল বারাত বা শবে বরাত আসলে মসজিদে অবস্থান করতেন, রাত জেগে আল্লাহ তাআলার বন্দেগী করতেন। সেই নিরিখে অদ্যবধি মুসলমানরা লাইলাতুল বারাত আসলে মসজিদে কিংবা যার যার বাড়িতে যেখানে সুযোগ পায় ওখানেই রাত জেগে আল্লাহ তাআলা বন্দেগী করার চেষ্টা করে। এই আমলটা হঠাৎ করে আসেনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বহু সংখ্যক হাদিস বর্ণিত বিধায় তাবেঈদের এক বিশাল জামাত লাইলাতুল বারাতে বা শবে বরাতে রাত জেগে তারা বন্দেগী করতেন। আমরাও যেন বেশি বেশি লাইলাতুল বারাতে রাত জেগে আল্লাহ তাআলা বন্দেগী করতে পারি, তওবা ইস্তেগফার করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, হ্যাঁ জি বলুন। ভাইজান, শবে বরাত শব্দটা কোন হাদিসে আছে এই তো আমার জানার ইচ্ছা ছিল যে এই যে গোরাতের হাদিসে আমি তো জানতাম যে লাইলাতুল বরাত লাইলাতুল নিসফি মিনাল শাবান এরকমের, কিন্তু বুঝতে পারছি বরাত শব্দটা কোথায় আছে? বুঝতে পারছি। শুনেন, আমাদের এইখানে একটা বুঝার ভুল আছে। ওনারা বলে শবে বরাত নাই নাই নাই, শবে বরাত থাকবে কেন? শবে বরাত তো ফার্সি শব্দ, ফার্সি শব্দ কোনোদিন কোরআন হাদিসে থাকে? কোরআন হাদিস হলো আরবি ভাষার, তো শবে বরাত হলো ফার্সি, এটা থাকবে কেন? কোরআনে আছে লাইলাতুল মুবারাকা, ওটাকে শবে বরাত বলে। হাদিসে আছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14 তারিখের দিবাগত রাত, ওইটাকেই শবে বরাত বলে। শবে বরাত ফার্সি, আমাদের দেশে 6000 ফার্সি শব্দ বাংলায় ঢুকানো আছে এখনো। সেই জন্য নামাজ কি কোরআন শরীফে আছে? রোজা কোরআন শরীফে আছে? কোথাও পাবেন আপনি কোরআন শরীফে নামাজ রোজা? বেহেশত কোথায় আছে? কোরআন হাদিসে কোনো বেহেশত শব্দ আছে? তাহলে কি বেহেশত বাদ দিয়ে দিবেন? নামাজ কোরআন হাদিসে আছে, বাদ দিয়ে দিবেন? রোজা কোরআন হাদিসে আছে, বাদ দিয়ে দিবেন? কোরআন হাদিসে আরবি আছে, পীর শব্দ কোরআন হাদিসে নাই, কিন্তু মুর্শেদ, পীরের আরবি হলো মুর্শেদ, সেটা তো কোরআন শরীফে আছে। সেটা ওইভাবে আমাদেরকে ভাবতে হবে যে ফার্সি ভাষায় আমরা যেগুলো বলি, আগের সময় ফার্সিরা, এই পারস্যরা এখানে শাসন করেছেন এই দেশ, ফার্সি ভাষায় সরকারি কাগজপত্র ছিল ফার্সি ভাষায়, বই পুস্তক ছিল ফার্সি ভাষায়, বহু কিতাব হাজার হাজার লেখা হয়েছে ফার্সি ভাষায়। সেই জন্য শবে বরাত তো নতুন নয়, এরা আমাদেরকে নতুন বলে চমকায় দিচ্ছে, নতুন নয়, এটা তখনকার শত শত বছর আগের থেকে পালিত হয়ে আসছে, সেই জন্য এটার নাম হয়েছে শবে বরাত। যে কথাটি আপনি বলতেছিলেন, না সেটাই অর্থ। এই এখন যে প্রশ্নটা করলাম, আমরা ধন্যবাদ দিচ্ছি ওনাকে, ওনার মাধ্যমে আমাদের এই বিষয়টা ক্লিয়ার করার সুযোগ হয়েছে। উনি প্রশ্নের যেটা বুঝাতে চেয়েছেন যে আমি তো জানি হাদিস শরীফে লাইলাতুন নিসফি মিন শাবান আছে, আপনার শবে বরাত কোথায় পেলেন? খুব যৌক্তিক প্রশ্ন। নামাজ কোথায় আছে? কোরআন শরীফে আমরা জানি যে সালাত শব্দ আছে, নামাজ আছে কোথায়? এখন যদি কেউ বলে নামাজ কোরআন হাদিসে নেই, এটা যেরকম হবে শবে বরাত কোরআন শরীফে নেই, এটাও ঠিক একই মানদণ্ডের প্রশ্ন। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে শবে বরাত। দুঃখের সাথে বলতে হয় 5 বছর আগেও এই বিষয় নিয়ে কোনো ঝগড়া ছিল না, কোনো ফাসাদ ছিল না। বাংলা সহ সর্বত্র এই শবে বরাতকে সুন্দরভাবে পালন করা হতো, কিন্তু দুঃখজনক বর্তমান সময়ে এই শবে বরাত নিয়ে আমাদের মাঝে উলামা ইকরাম মতানৈক্য শুরু করেছেন। তো এই শবে বরাত শব্দটি ফার্সি শব্দ, যেমনভাবে আমরা নামাজ, রোজা এই শব্দগুলোকে ফার্সিতে ইউজ করি,
ঠিক তেমনিভাবে শবে বরাতকেও আমরা ফার্সিতে ইউজ করি। নামাজকে আরব দেশে নামাজ বললে কেউ চিনবে না, নামাজকে আরব দেশে সালাত বলতে হয়। কেউ যদি গিয়ে আরবে গিয়ে বলে রোজা আছে, কেউ রোজা চিনবে না, রোজাকে সোম অথবা সিয়াম বলতে হয়। ঠিক তেমনিভাবে শবে বরাত আরব বিশ্বে লাইলাতুন নিসফি মিন শাবান অথবা লাইলাতুম মুবারাকা হিসেবেই পরিচিত। এখন আমরা আপনাদের সামনে লাইলাতুল বরাত তথা লাইলাতুন নিসফি মিন শাবানের অস্তিত্ব কোরআন এবং হাদিসে আছে কিনা এই বিষয়ে দু একটি কথা বলবো। আজকে কোনো ব্যক্তির বিপক্ষে নয়, কোনো দলের পক্ষে নয়, কোরআন এবং হাদিস যা বলে আমরা সেটি আমল করব। আল্লাহ এবং রসুলের পক্ষ নিয়ে সত্যকে উন্মোচন এবং মিথ্যার বিরুদ্ধে আজকে আপনাদের সামনে দু একটি কথা বলবো। রব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কিতাবকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয়ই আমি ভয় ভীতি প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আর এই রাতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ হিকমতপূর্ণ কাজের ফয়সালা হয়ে থাকে। লাইলাতুল মুবারাকা বলতে কোন রাত? এই ক্ষেত্রে মুফাসসিরিনে কেরাম দুটি কথা বলেছেন। লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল কদর অথবা লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল বরাত। হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাইলাতুল মুবারাকা ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান ওয়া হুয়া লাইলাতুল বরাত। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাইলাতুল মুবারাকা অর্থ হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবানের 15তম দিন 14তম দিবাগত রাত্রি, ওয়া হুয়া লাইলাতুল বরাত, আর এটাই হচ্ছে লাইলাতুল বরাত। এই লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুল বরাত তথা শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই কথাটি 27টি তাফসীর গ্রন্থে মুফাসসিরিনে কেরাম এটির তাফসীর করেছেন। যেমন তাফসীরে কবির, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে কুরতুবী, তাফসীরে তাবরী, তাফসীরে বাগবী, তাফসীরে খাজান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রাজি, আল জামি লিআহকামিল কুরআন, তাফসীরে ইজ ইবনে সালাম, তাফসীরে সিরাজুল মুনীর, তাফসীরে আলুসি, তাফসীরে আবিস সাউদ, তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে হাক্কি, তাফসীরে আল মাওয়ারদি, তাফসীরে নাইশাপুরী সহ অসংখ্য তাফসীর গ্রন্থে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফি মিন শাবান। যেমন আমি কয়েকটি তাফসীরের রেফারেন্স আপনাদের জন্য দিতে লাগলাম। তাফসীরে কুরতুবীতে এসেছে, ওয়া লাইলাতুল মুবারাকাতু লাইলাতুল কদর ওয়া ইউকালু লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুল মুবারাকা অর্থ হচ্ছে লাইলাতুল কদর, ওয়া ইউকালু এবং বলা হয়ে থাকে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফি মিন শাবান। তাফসীরে কুরতুবীতে এর আরো ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ওয়াখতারা আন্না লাইলাতা আল্লাতী ইউফরাকু ফিহা কুল্লু আমরিন হাকিম লাইলাতুন নিসফি মিন শাবান। তিনি কিতাবুল আরুসের গ্রন্থকারের রেফারেন্স দিয়ে বলেন, ওয়াখতারা তিনি পছন্দ করেছেন, আন্না লাইলা ওই রাত্রি যে রাত্রিতে সকল হিকমতপূর্ণ গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা হয় সেই রাতটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। ওয়া আন্নাহা তুসাম্মা লাইলাতুল বরাত, আর এটার নামকরণ করা হয়েছে লাইলাতুল বরাত তথা শবে বরাত। ওয়াকিলা এর সমাধান হচ্ছে বলা হয়ে থাকে, ইউবদাউ ফি ইস্তিনসাখি যালিকা মিনাল লাওহিল মাহফুজ ফি লাইলাতুল বরাত। লাইলাতুল বরাত তথা শবে বরাতে লৌহে মাহফুজে সকল কাজের সিদ্ধান্ত নেওয়া হয়। ওয়া ইউকাউল ফিরাগু ফি লাইলাতুল কদর, আর লাইলাতুল কদরে সকল সিদ্ধান্তকৃত কাজের বাস্তবায়নের জন্য ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়। সুতরাং আমরা বুঝতে পারলাম তাফসীর গ্রন্থগুলোর থেকে লাইলাতুল বরাতে সকল কাজের সিদ্ধান্ত হয় আর লাইলাতুল কদরে বাস্তবায়নের জন্য আদেশ দেওয়া হয়। তাফসীরে কাশফের মধ্যে এভাবেই এসেছেন, ওয়া লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর। লাইলাতুল মুবারাকা অর্থ হচ্ছে লাইলাতুল কদর। ওয়াকিলা এবং আরো কেউ কেউ বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুল মুবারাকা অর্থ হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। ওয়া লাহা আরবাতুন আসমা, এর 4টি নাম রয়েছে। 1 নম্বর লাইলাতুল মুবারাকা, 2 নম্বর লাইলাতুল বরাত, 3 নম্বর লাইলাতুল সাক, 4 নম্বর লাইলাতুর রাহমা। সুতরাং আমরা মুফাসসিরিনে কেরামের মুখ থেকে শুনলাম লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফি মিন শাবান। তাফসীর গ্রন্থগুলোতে যখন লাইলাতুল বরাতের আমরা কথাগুলো পেলাম, এখন আসি
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাতের কথা বলেছেন? সাহাবায়ে কেরাম কি এই ক্ষেত্রে কোনো আলোচনা করেছেন? আমরা যদি দেখি রসুল পাকের প্রিয় সাহাবায়ে কেরামের মধ্য থেকে অসংখ্য জলিলে কদর সাহাবায়ে কেরাম লাইলাতুন নিসফে মিন শাবান তথা শবে বরাত নিয়ে আলোচনা করেছেন। যেমন ওনাদের মধ্যে হযরতে সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাসির ইবনে মুররা আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম লাইলাতুন নিসফে মিন শাবান উপলক্ষে রাসূল পাক থেকে হাদিসে নববী বর্ণনা করেছেন। এখন আসেন সিহাসিত্তায় লাইলাতুন নিসফে মিন শাবান নিয়ে কি কোনো আলোচনা হয়েছে? হ্যাঁ, সিহাসিত্তার অন্যতম গ্রন্থ তিরমিজি শরীফ এবং সুননে নাসাই শরীফের মধ্যে হযরতে ইমাম তিরমিজি এবং হযরতে ইমাম নাসাই ওনারা ওনাদের আপন তিরমিজি শরীফের মধ্যে এবং নাসাই শরীফের মধ্যে আলাদা অধ্যায় শুধু লাইলাতুন নিসফে মিন শাবানের উপর অধ্যায় লিখে এর আলোকে বা এর আন্ডারে অসংখ্য হাদিসে নববী ওনারা বর্ণনা করেছেন। এছাড়াও ইমাম তাবরানী রচিত আল কবির এবং আল আওসাতের মধ্যে, ইমাম ইবনে হিব্বানের সহিহ ইবনে হিব্বানের মধ্যে, ইমাম বাইহাকির গ্রন্থ শুআবুল ঈমানের মধ্যে, হাফেজ আবু নাঈমের গ্রন্থ হিলিয়ার মধ্যে, হযরতে ইমাম হাইসামির গ্রন্থ মাজমাউজ জাওয়াইদের মধ্যে, ইমাম বাজ্জারের মুসনাদের মধ্যে, হাফেজ জাকিউদ্দিন আল মুনজিরি ওনার গ্রন্থ আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে, ইমাম আহমদ ওনার গ্রন্থ মুসনাদে আহমদের মধ্যে, মুসান্নাফে ইবনে আলী শাইবার মধ্যে, ইমাম আব্দুর রাজ্জাকের মুসান্নাফ সহ অসংখ্য গ্রন্থে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে লাইলাতুন নিসফে মিন শাবানের গুরুত্বের উপর অসংখ্য হাদিসে নববী বর্ণনা করেছেন। এর মধ্য থেকে আমি আপনাদের জন্য কয়েকটি হাদিসে পাক আপনাদের জন্য উপস্থাপন করতে লাগলাম। তিরমিজি শরীফের মধ্যে আলাদা একটা অধ্যায় নামকরণ করা হয়েছে বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা রাত্রিতে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম, তা আমার ঘরে ওনাকে আমি খুঁজে পাচ্ছি না। ফাখারাজতু, আমি বের হলাম, ফাইজা হুয়া বিল বাকি, আমি বের হয়ে দেখতে পেলাম উনি জান্নাতুল বাকিতে জিয়ারত করতে লাগলেন। ফাকালা, তখন রাসূল পাক ইরশাদ করলেন, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু, ওহে আয়েশা তুমি কি ভয় পাচ্ছ আল্লাহ এবং ওনার রাসূল তোমার সাথে কোনো অন্যায় করবে? কুলতু, আমি আয়েশা তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান্তু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা, আমি ধারণা করলাম আপনি অন্য কোনো বিবির ঘরে চলে গেছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক ইরশাদ করলেন, আয়েশা শোনো, ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাইদ দুনিয়া। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 14তম দিবাগত রাত্রিতে রব্বুল আলামিন প্রথম আসমানে কুদরতিভাবে আগমন করেন। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি শাআরি গানামি কালবেন, কালাব গোত্রের যে ছাগলগুলো রয়েছে, ছাগলের যেই পরিমাণ পশম রয়েছে তার চেয়েও বেশি গুনাহগার বান্দাকে রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই হাদিসটি তিরমিজি শরীফের প্রথম খণ্ড 156 পৃষ্ঠায়, ইবনে মাজাতে 99 পৃষ্ঠায়, মুসান্নাফে ইবনে আবি শাইবা দশম খণ্ড 437 পৃষ্ঠায় এই হাদিসটি বর্ণনা রয়েছে। আরেকটা আমরা হাদিস দেখব ইবনে মাজা পৃষ্ঠা নাম্বার 99। এখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক ইরশাদ করেন, যখন তোমাদের সামনে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাত উপস্থিত হবে, ফাকুমু লাইলাহা, তোমরা সারা রাত্রিতে কিয়াম করো, ইবাদতে কাটাও, ওয়া সুমু নাহারাহা, এবং তার পরের দিন তথা 15তম দিনে তোমরা রোজা পালন করো। ফা ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, কারণ রব্বুল আলামিন
প্রথম আসমানে কুদরতিভাবে তশরিফ আবরি করেন। ফায়াকুলু, অতঃপর রব্বুল আলামিন বলেন, আলা মুস্তাগফিরুন ফাগফির লাহু, তোমাদের মধ্যে কি কোনো ক্ষমা প্রার্থী আছে? আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিব। আলা মুস্তারজিকুন, তোমাদের মাঝে কি কোনো রিজিক চাওয়ার কেউ আছে? ফাআরযাকাহু, আমি তাকে রিজিক দিব। আলা মুবতালান, তোমাদের মধ্যে কেউ কি বিপদগ্রস্ত আছো? ফাউআফি, আমি তাকে বিপদ থেকে রক্ষা করব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, এই ডাক্তার রব্বুল আলামিন সকাল পর্যন্ত দিতে থাকেন যে তোমাদের মাঝে কোনো ক্ষমা প্রার্থী আছে, তোমাদের মধ্যে কোনো বিপদগ্রস্ত আছে, কে আছে চাওয়ার, চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিব। ঠিক তেমনি ভাবে তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কুরতুবী, এই দুটা তাফসীর গ্রন্থে এই লাইলাতুল মুবারাকার ব্যাখ্যায় হযরতে আকরামা ওনার থেকে বর্ণনা করেন, ক্বালা ফিল লাইলাতিল মুবারাকাতি হিয়া লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবানের 15তম দিন। ইউবরামু আমরুস সানা, এই দিবসে শবে বরাতে রব্বুল আলামিন পুরা বছরের বাজেট ঘোষণা করেন। ওয়া ইউনসাহুল আহইয়াউ মিনাল আমওয়াত, এখানে জীবিতদের থেকে কারা মৃত্যুবরণ করবে তার লিস্ট করা হয়। ওয়া ইউকতাবুল হাজ, কারা হজ্জে যাবেন এটারও লিস্ট করা হয়। ফালা ইউজাদু ফীহিম ওয়ালা ইউনকাসু মিনহুম আহাদ, এর মধ্যে কাউকে বাড়ানো হয় না, আবার কারো নাম কমানো হয় না। সুতরাং আমরা বুঝতে পারলাম লাইলাতুল মুবারাকা তথা লাইলাতুন নিসফি মিন শাবান। যে হাদিসটি এখন বলবো সেটি সর্বমহলে সহিহ হাদিস। হযরতে মুআজ বিন জাবাল হচ্ছেন উনি রাবী। এই হাদিসটি বর্ণনা হয়েছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে, আল মুজামুল কবীরের মধ্যে। সহিহ ইবনে হিব্বানের 3য় খণ্ড পৃষ্ঠা নাম্বার 382, আল মুজামুল কবীর 20 নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার 108 এবং 109। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতলাউল্লাহু ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতে বান্দাদের প্রতি মনোনিবেশ করেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, উনি ওনার সমস্ত মাখলুক তথা বান্দাকে ক্ষমা করে দেন। ইল্লা মুশরিকুন ওয়া মুশাহিন, শুধুমাত্র 2 প্রকার জাতিকে ক্ষমা করেন না। 1 নম্বর হচ্ছে মুশরিক, 2 নম্বর হচ্ছে যারা পরস্পর বিদ্বেষ বা হিংসা সৃষ্টি করে, তাদেরকে রব্বুল আলামিন ক্ষমা করেন না। এই হাদিসটি শুধু 1 এবং 2টি গ্রন্থে নয়, 270টি হাদিস গ্রন্থে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে। সুতরাং প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা বুঝতে পারলাম কোরআনে লাইলাতুল মুবারাকা তথা শবে বরাতের অস্তিত্ব আছে। হাদিসে নববীর মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবানের অস্তিত্ব রয়েছে। ঠিক তেমনি ভাবে ইবনে তাইমিয়া তার মাজমাউল ফতোয়ার মধ্যে ফতোয়া দিয়েছেন, লাইলাতুন নিসফি মিন শাবানে রোজা রাখা, তাসবিহ, তাহলিল, জিকির করা, নফল ইবাদত করা, নামাজ করা, এটা উত্তম কাজ। সুতরাং আসুন আমরা সবাই মিলে এই বিপদের মুহূর্তে করোনা ভাইরাস থেকে মুক্তির পাওয়ার জন্য লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতে আপন আপন অবস্থান থেকে রাত্রি জেগে রব্বুল আলামিনের দরবারে 2 চোখের পানি ছেড়ে দিই এবং 15তম দিনে আমরা সবাই রোজা রাখার মাধ্যমে শবে বরাতকে পালন করি। এতেই আপনার আমার শান্তি মিলবে, এটাই আমরা আশা। শবে বরাত সম্পর্কে একজন মৌলানা উনি যেই মন্তব্য করেছেন, এটা তো আমি পরিবারের মধ্যে উল্লেখও করতে পারবো না। শব্দ যেটা বলেছেন, আপনি আমার কথা হচ্ছে দ্বিমত অবশ্যই পোষণ করেন, কিন্তু এটা দ্বিমত পোষণ। শবে বরাতের মধ্যে 1300 বছর ধরে, 1300 বছর, 1-2 বছর হলে বলতাম 1-2 বছর। ইমাম ফাকিহি, ওনার জন্ম 270, ওনার ইন্তেকাল 270 হিজরিতে। আখবারে মক্কা, এগুলা বিখ্যাত কিতাব, আখবারে মক্কা। ওই কিতাবের মধ্যে উনি সিরিয়া, ইয়েমেন এবং মক্কাবাসী সালফে সালেহিন উম্মত, তাবেউত তাবেঈনরা কিভাবে লাইলাতুল বরাত পালন করতেন, উনি আখবারে মক্কা 270 হিজরিতে ইন্তেকাল। আপনারা আজকে বাসায় গিয়ে কলেজ ইউনিভার্সিটির ছেলে যারা আছেন, গুগলের মধ্যে যদি লেখেন আখবারে মক্কা ইমাম ফাকিহি, দেখবেন কিতাবের পিডিএফ যদি নাও আসে, কিতাব পরিচিতি আসবে। মাদ্রাসায় যারা বারান্দা দিয়ে হাঁটে, ওরা এটা জানার কথা
ফাজিল কামিলের মধ্যে যারা পড়ে আখবারে মক্কা, উনি উল্লেখ করেছেন শবে বরাত কিভাবে পালন করতেন উলামায়ে উম্মত। এরপরে ইবনে তাইমিয়া বলেন আজকের জমানা পর্যন্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্রের নাম ইমাম মুহাম্মদ। ইমামে আজম যদি তাবেঈ হয়, ইমাম মুহাম্মদ তাবেউ তাবেঈ না, তো তাবেউ তাবেঈ নিজের হাদিস শরীফের কিতাবের মধ্যে শবে বরাতের আলাদা চ্যাপ্টার করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার মুসনাদের কিতাব, ওনার হাদিসের বিখ্যাত কিতাব। ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের ইমাম না, ওনারা কি আজকের যুগে? উনি ইমাম মুসলিমেরও শায়েখ, ইমাম বুখারীরও শায়েখ। ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর ইমামে আজমের প্রতি ছাত্র। কি ছাত্র? প্রতি ছাত্র। ইমামে আজমের ছাত্র যিনি, ওনার ছাত্র যিনি, ওনার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি ওনার বিখ্যাত কিতাব আমরা বলি মুসনাদ, এই কিতাবের মধ্যে উনি শবে বরাতের উপর আলাদা চ্যাপ্টার লিখেছেন। ইমাম শাফিঈ ইমামে আজমের নাতি ছাত্র, উনি উনার কিতাব কিতাবুল এগুলা মাদ্রাসার ফাজিল কামিলের ছেলে, এগুলা না জানলে আলেম হয় না। এই কিতাবের মধ্যে উনি বলেছেন 5 রাতে আল্লাহ দোয়া ফেরত দেয় না, তার মধ্যে একটা রাত লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রাত। আমি আপনাদেরকে এমনিতে আটার মধ্যে লবণ ছিটানোর মতো একটু আইডিয়া দিচ্ছি। এতগুলা মানুষ বলছে, এরপরে যদি আমি জিদ ধরি নাই, এখন আমি এতগুলা, কারণ বাংলাদেশ এখানে তো কোনো চেক এন্ড ব্যালেন্স নাই। যার যা মন চাই আমরা বলি, যার যা মন চাই যেখানে মন চাই মাহফিল করতেছি। কোনো চেক এন্ড ব্যালেন্স আছে? চেক এন্ড ব্যালেন্স নাই। পৃথিবীর অন্য দেশে এভাবে পারতেন না। পৃথিবীর কোন দেশে এতগুলা মাহফিল হয় না। পৃথিবীর কোন দেশে এতগুলা মাহফিল নাই। আপনি অরাজকতা করবেন, সরকার যদি মাহফিল বন্ধ করে দেয় তারপরে ওয়াজ করবেন। দেখেছেন সরকার কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে মাহফিল বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনারা সবাই বলে উঠেন ঠিক। আগা নাই, মাথা নাই, গুড়া নাই, আপনি মাহফিল করে ফিতনা করবেন। কিছুদিন আগে আমাদের উকিয়ার মধ্যে তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দিয়েছে। আমাদের লোকজন তো সাধারণ লোক, ইনাদেরকে টুইস্ট করা তো 2 সেকেন্ডের কাজ। কয় সেকেন্ডের কাজ? 2 সেকেন্ড। ওনারা নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। বাংলাদেশে তাফসীরুল কোরআন মাহফিলের অরাজকতা শুরু হয়েছে 40 বছর। তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে আমরা রাজনীতি করি। কি করি? রাজনীতি। আমাকে এখানে ডাকা হয়েছে তাকরীর করার জন্য, রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য নয়। আমি এখানে নিরেট আমার নবীর আনিত হেদায়েত মানুষের সম্মুখে তুলে ধরব। আমার ভিতরের জ্বালা এখানে ছাড়লে হবে? গ্যাস্ট্রিক বেড়ে যাবে না সবার? তাফসীরুল কোরআন মাহফিলের নাম দিয়ে হুজুর শুরু করবে রাজনীতি, এটা তো সবাই জানে। সরকার, থানা, স্থানীয় প্রশাসন বন্ধ করে দিয়েছে। এখন হুজুর তাকরীর করতেছে, সাধারণ মানুষ তো এগুলা, ওনারা তো আগা পরে মাথা কোনো কিছু জানে না। ওনারা তো শুনেছেন তাফসীরুল কোরআন, তাফসীর করতেছে। দেখছেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইরশাদ করছেন, লা তাসমাউ লিহাযাল কুরআন। হায় 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 হায়। আল্লাহ বলেছেন এই কাফেররা আমাদেরকে বলে তোমরা কোরআন শুনিও না। এটা কাদের কথা? সাধারণ মানুষ বলতেছে এটা কাফেরের কথা। তো যারা তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয় তারা কি? সবাই চুপচাপ। সাধারণ মানুষ মনে করতেছে মানে তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন বন্ধ করে নাই, আপনার বক্তব্য বন্ধ করে দিচ্ছে। দুইটা দুই জিনিস। আমি তাফসীরের নাম দিয়ে যদি রাজনীতি করি, তো সরকার যদি বন্ধ করে দেয়, আমি কোরআন কেমনে ধরি? কোরআনকে আমি নাই, কোরআন কোরআন। কিছুদিন আগে, এটা 40 বছর ধরে শুরু হয়েছে। আপনারা যদি তাফসীরুল কোরআন করেন, আমি তো মুফাসসির না। বাংলাদেশে এখন মাদ্রাসায় পড়ানোর জন্য ভালো একজন মুফাসসির খুঁজে পাওয়া যায় না। যেই দেশে মাদ্রাসায় পড়ানোর মুফাসসির নাই, সেই দেশে ঘরে ঘরে, উঠানে উঠানে, বাজারে বাজারে তাফসীরুল কোরআনের মাহফিল কেমনে হয়? আপনারা বুঝতে পেরেছেন বেটা?
আরেকটা কথা বলি, মাহফিলে জোরে করে ঠিক বলেছি না নি দিয়েন না বেটা। কেন? এটা আমরা ক্লাসের মধ্যে, শিক্ষক পড়াবে, ছাত্র শুনবে, আপনি ঠিক বেঠিক বলতে এখানে আসেন না, এটা রাজনৈতিক মঞ্চে বলবেন, অ্যাকশন অ্যাকশন, ঠিক বেঠিক এগুলা। আমরা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি বাংলাদেশে তাফসীর পড়ানোর লোক মাদ্রাসার মধ্যে পাওয়া যায় না। তো যেই দেশে ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তাফসীরের শিক্ষক নাই, ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে, কেন? কারণ তাফসীর পড়ানোর জন্য যে কোয়ালিটি দরকার সেই কোয়ালিটি নাই। আর ম্যাক্সিমাম মাদ্রাসার মধ্যে তাফসীর পড়ান হাফ মুফাসসিরে। হাফ মুফাসসির মানে আমি নাম দিছি হাফ মুফাসসির, মানে ইন্টারভিউর মধ্যে পাস করে নাই। এখন কেউ পাস করে নাই তো কি করবে? আচ্ছা একজনকে টাইকানো পড়াইতে বলো যতক্ষণ আরেকজন না পায়। যতক্ষণ আরেকজন না পায়, হুজুর পড়াইতে পড়াইতে 10 বছর পড়াইছে, আরেকজন পাই, এটা অনেক অ্যালার্মিং আমাদের জন্য। আমাদের দেশে তাফসীর পড়ানোর লোক নাই, সেই দেশে পথে ঘাটে বাজারে বাড়িতে উঠোনে তাফসীরুল কোরআন মাহফিলের কোনো অভাব নাই। এটা কেমনে হয়? আপনি যদি আমাকে বলেন মুফাসসির, আমি তো মুফাসসির না, আমারও তো পিটাইলেও তাফসীরুল কোরআন হবে না। তার মানে আমি জানি না তা না, এটা আমার বিষয় না। আপনি কিভাবে সাধারণ মানুষগুলাকে আমরা পথভ্রষ্ট করি দেখেন। কিছুদিন আগে একজন বসে আছে মাঝখানে, এখনো নাবালেগ, আমাদের বয়সী, আমরা এখনো তাফসীরের জন্য নাবালেগ, আমিও নাবালেগ। এগুলো বয়স হইতে হয়, দাড়ি পাকবে, দাড়ি সাদা হবে, তারপরে তাফসীর করতে গেলে তো তাফসীর। মানে আমার মতন নাবালেগ যদি বলি আমি মুহাদ্দিস, আমি মুফতি, এই সব ভণ্ড বানোয়াট কথা। ইউনিভার্সিটি থেকে দর্শনে মাস্টার্স করলে তাকে কি আপনারা দার্শনিক বলেন? দার্শনিক বলেন। কেমিস্ট্রি থেকে পাস করলে তাকে কি কেমিস্ট বলেন? ফিজিক্স থেকে পাস করলে ফিজিশিয়ান বলেন। ফার্মাসিস্ট থেকে, এগুলা কোনো কিছু না। মাদ্রাসার মধ্যে কামিলের পরীক্ষা দিলে মুফতি, হাদিস থেকে পরীক্ষা দিলে মুহাদ্দিস। ও ভাই, মুহাদ্দিস এত সহজ জিনিস? আমি এখন আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশে বর্তমানে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা 4 দেশে মিলে মুফতির সংখ্যা সবচেয়ে বেশি হলে 5 জন হবে। কয়জন? আজীব বিষয় না? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কার মধ্যে যদি মুফতি গণেন, আমার মনে হয় 5 জনের বেশি হবে কিনা সন্দেহ। সেই জায়গার মধ্যে এলাকায়, বাড়িতে, পথে ঘাটে, আমি কেন বলছি এটা, এই ছেলেগুলো কনফিউজড হয়ে যায়। আমাকে যদি আপনি মুফতি বলেন, সে আমাকে বলবে ও আচ্ছা এটা নি মুফতি, ভালো করে বাংলা বলতে পারে না। আমি যখন বলবো ইমামে আজম, সে মনে করবো ইমামে আজম, আচ্ছা দেখছি মুফতি, দেখছি মুফতি, দেখছি। কেন করলেন বেটা এই কাজ? আন্তর্জাতিক বক্তা, তারপরে আপনারা কি বলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। আগে ওয়াজ করতেন 20-30 বছর আগে, হ্যাঁ পোস্টারের মধ্যে লেখা থাকতো শাইখুল হাদিস, অমুক মাদ্রাসার অমুক মুহাদ্দিস আসবে বক্তব্যের জন্য, অমুক মাদ্রাসার অমুক ফকিহ আসবে বক্তব্যের জন্য, মুরব্বি উলামায়ে কেরাম আসতেন। এখন আসি আমরা কি কোথাও পড়াই না, আমরা হইলাম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, তরুণ আলেম, অমুক আলেম, আলোড়ন সৃষ্টিকারী, এগুলা কোন টাইটেল। এজন্য আমি এই সময়কে নাম দিছি এইজ অফ টাইটেলস। এইজ অফ টাইটেলস। এখানে হচ্ছে আপনি শুধু নাম লাগাইবেন, পীরে তরিকত, ওই শাহজাদা, আরো কত কিছু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনি যখন তাফসীর করবেন তাইলে আপনি সিদ্ধান্ত নেবেন তাফসীর কি ধরনের করবেন। যদি রিওয়ায়াত দিয়ে তাফসীর করেন, ইবনে কাসির, ইমাম তাবারি। যদি আপনি হুকুম আহকাম দিয়ে তাফসীর করেন, ইমাম কুরতুবী। দার্শনিক তাফসীর করেন, ইমাম রাজি। রুহানি তাফসীর করেন, রুহুল বায়ান, রুহুল মাআনি। আর যদি অন্যান্য ঢঙের তাফসীর করেন, মাযহারি আছে, বাগাবী আছে, সাদি আছে, এগুলা হচ্ছে তাফসীরের কিতাব। এখন আপনি সবকিছু বাদ দিয়ে নির্দিষ্ট একজনের তাফসীর থেকে বলেন, কিন্তু ওনার নাম নেন না। ভদ্রলোক এখানে বসে আছে, নাবালেগ, আমার মতো, আমার বয়সী, মাইন্ড করবেন না, আমি আমাকেও নাবালেগ বলতেছি। পাশে উনি তাফসীর পড়তেছেন, এটা কি? কত বড় জঘন্য কথা দেখেন। এটা কি? কোরআনে পাক। কোরআন হাতে নিয়ে বলতেছে এটা হচ্ছে পাতা, পৃষ্ঠার কোরআন। আর আমার পাশে যিনি বসে আছেন উনি জীবন্ত কোরআন। ইন্না লিল্লাহি, জীবন্ত কোরআন বসে বসে কথাগুলো হজম করতেছে। এই কোরআন যদি আমি ছুঁড়ে ফেলি,
আপনারা আমাকে আক্রমণ করবেন কিনা? সবাই বলতেছে ঠিক, আক্রমণ করব। আর জীবন্ত কোরআনকে যদি কেউ কোন ধরনের আক্রমণ করে, কিছু করে, আপনাদের রিয়াকশন কি হবে দেখছেন? আপনারা বুঝতে পেরেছেন? জীবন্ত কোরআন বসে বসে এগুলা শুনতেছে, হজমও করতেছে। আপনারা সাধারণ মানুষ, আপনারা কোনো বিচার বিশ্লেষণ করেন না। আপনারা মনে করেন যা বলতেছে ঠিকই বলতেছে, হয়তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই কারণে আমি আপনাদেরকে শুরুতে বলতেছি, হেদায়েতের পানি সব সিনার মধ্যে পড়ে। সকল সিনা কখনো উন্নত মানের সিনা হয় না, কিছু নালা নর্দমা থাকে। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনটা জিনিস কিয়ামতের আগে পৃথিবী থেকে নাই হয়ে যাবে। একটা হচ্ছে ইলমে নাফে, উপকারী জ্ঞান, আরেকটা ইখলাস, একনিষ্ঠতা। তিন নাম্বার জিনিস আমার নবী বলেছেন হালাল রিজিক পৃথিবী থেকে একেবারে নাই হয়ে যাবে। ইলমে নাফে মানে কি? আরেক হাদিসের মধ্যে, বুখারী riwayতের মধ্যে আমার নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে জ্ঞান তুলে ফেলবেন। কিভাবে? তো আলেমে রব্বানীদেরকে মৃত্যু দিয়ে জমিন থেকে জ্ঞান তুলে ফেলবেন। আগে গ্রামে গ্রামে মুফাসসির পাওয়া যেত, সেই জায়গায় বাংলার জমিনে তাফসীরের লোক নাই, ইলমে হাদিস পড়ানোর লোক নাই। আমি যখন কথাগুলো আপনাদেরকে বলতেছি, আমাদের সিনা ভেঙে যাচ্ছে। আমরা যখন জামিয়াতে পড়তাম, হায় হায় কি দিন! মুহাদ্দিসে জামান, মুহাদ্দিস শাহ হুজুর হাদিস পড়াতেন। মুহাদ্দিস শাহ হুজুর বের হলে আপনাদের কুমিল্লার বুড়া ভাইস প্রিন্সিপাল বলতাম আমরা, মুহাদ্দিস আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, উনি ঢুকতেন। উনি বের হলে শেরে মিল্লাত উবাইদুল হক নঈমি ঢুকতেন। উনি বের হলে খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী ঢুকতেন। এক এলমের সাগর বের হতো, আর এক এলমের সাগর ঢুকতো। পড়তে পড়তে 20 বছর না যেতে যেতে শূন্য হয়ে গেছে, সব হাহাকার হয়ে গেছে। হাদিসের কিতাব পড়ানোর লোক নাই, তাফসীরের কিতাবের পড়ানোর লোক নাই, ফিকার কিতাব পড়ানোর লোক নাই। কিছুদিনের মধ্যে 10 থেকে 15-20 বছর গেলে আল্লাহ পাক জানে দ্বীনের ইলমের ক্ষেত্রে কোন কিয়ামত বর্পা হয়। দেখতে দেখতে এগুলা বিভিন্ন মাদ্রাসার মধ্যে ঘুরে দেখেছি। আগের মুরব্বী মুহাদ্দিস কেউ নাই, জোয়ান জোয়ান ছেলেরা ইলমে হাদিস পড়ায়। নিজেরা স্বাভাবিকভাবে মুহাদ্দিস তো বলছি, কিন্তু আসলে কি মুহাদ্দিস? আমার নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস বাল ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। আমার নবী বলছেন, জমিন থেকে আল্লাহ ইলম তুলে ফেলবেন। কিভাবে? তো মানুষের সিনা থেকে বের করে না, বড় বড় আলেমদেরকে মৃত্যু দিয়ে আল্লাহ জমিন থেকে ইলম তুলবেন। এমন অবস্থা হবে হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। কিতাব থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, লাইব্রেরি থাকবে। আমার নবী বলছেন হাত্তা শেষ পর্যন্ত কোনো আলেম থাকবে না। ইত্তাখাযান নাস রুউসান জুহালা, মানুষ জাহেল মূর্খদেরকে মানুষ আলেম মনে করবে। এই যে এখন মনে করতেছেন আপনারা, না জেনে মানুষ তাকে ফতোয়া জিজ্ঞেস করবে। ফাআফতাউ বিগাইরি ইলম, না জেনে না বুঝে ফতোয়া দিয়ে দেবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং উভয় দলেরই আলেমেরা কি মতামত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা গ্রহণ করবেন। দর্শক, আপনাদের কাছে কাদের মতামত সহি দলিল ভিত্তিক মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।